ওকে, এখন আমরা হচ্ছে মাত্র 8টা রুলস দিয়ে, 8টা বলতে 4টা রাইট ফ্রম ভার্ব 4টা টেন্স, মোট 8টা রুলস দিয়ে আমরা রাইট ফ্রম ভার্ব টেন্সের এই ক্লাসটা করব। একদম 9 পেজ এমসিকিউ আছে এখানে, সবগুলো সলভ করবো আমাদের 8টা রুলসে পান্তা পাতার মতো। কেমন? ওকে, প্রথমে দেখো, আমি শুধু মূলত একটা আমাদেরকে ধরতে হবে, ধরো আমাদের একটা বিশাল প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে 5 লাইনে, আমরা 5 লাইন পড়বো না, আমাদের শুধু কে ওয়ার্ডটা ধরতে হবে, যে কোন জায়গা থেকে আমাদের প্রশ্নটা আসছে, কী আসছে আমাদের এখানে, আমরা শুধু সেই কে ওয়ার্ডটা ধরবো আর 1 সেকেন্ড আনসার করবো। এটা বলে টেকনিক, যেটা তোমাকে অন্যদের থেকে আগে রেখে সময় বাঁচাবে। তাহলে এখানে মূল ওয়ার্ডটা কি? মাইন্ড একটা ভার্ব, এরপর শূন্যস্থান। তাহলে মাইন্ড একটা ভার্ব, ভার্বের পর ভার্ব আসলে কী হবে? আইন যুক্ত হবে। তো আইন যুক্ত আছে বি, উত্তর বি। ক্লিয়ার সবাই? ডান। এটা আমাদের রাইট ফ্রম ভার্বের 3 নম্বর রুলস অনুযায়ী কি? ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? ওকে, 2 নম্বর রুলসে আসো। 2 নম্বর রুলসে কী বলছে? চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য বাস ড্যাশ, এবার এখানে দেখো দ্য বাস, এখানে যেহেতু বলছে, দেখো আমার যদি পারফেক্টের ক্লাসটা করো, সেখানে বলছে দিস ইভিনিং, দিস ডে, দিস নাইট, এরকম যদি থাকে, এটা একটা হচ্ছে কি, এটাকে বলে পারফেক্টের, এটা তখন পারফেক্ট হয়ে যাবে, তখন হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 হয়ে যাবে। আমার রাইট ফ্রম, আমার তোমরা পারফেক্টের ক্লাসটা করছো তোমরা? জি স্যার, করতে। সেখানে এটা প্রয়োজন, যদি আমি যেটা যুক্ত না করি, সেখানে লিখিত দিস ডে, দিস উইক, দিস ইভিনিং, কেমন এরকম কিছু যুক্ত হলে তাহলে কী হবে? সেটা পারফেক্ট হয়ে যাবে। তা পারফেক্টের জন্য উত্তর হচ্ছে, পারফেক্ট আছে উত্তর ডিতে, উত্তর ডি। ক্লিয়ার সবাই? ওকে, তারপর আবার এটা একটা কমন প্যাটার্ন, সেটা হচ্ছে কি, দে কুড নট হেল্প বাট লিভ দ্য, দেখো কুড নট হেল্পের পর যদি ডাইরেক্ট ভার্ব হতো, এখানে আসলে 2 ধরনের প্যাটার্ন হচ্ছে একটা এরকম কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা একটা কমন প্যাটার্ন। যেমন আই ক্যান নট হেল্প লাফিং, আই কুড নট হেল্প লাফিং মানে আমি না হেসে পারলাম না, এটা একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হচ্ছে কুড নট হেল্প হতে ভার্ব আসবে না, কিন্তু বাট চলে আসবে। কি চলে আসবে? বাট, এরপর বেস ফর্ম হবে। কেমন? এই 2টা প্যাটার্ন মুখস্থ করো। এটা প্রশ্ন আসবে ট্রান্সলেশন থেকে। এটা কোথেকে আসবে? ট্রান্সলেশনের এটা সাধারণত এই প্রশ্নটা আসবে, যে বলবে যে আই ক্যান নট হেল্প লাফিং মানে কি, আমি না হেসে পারলাম না। কেমন? ক্লিয়ার? এটা হচ্ছে আসলে এই প্যাটার্ন থেকে আসছে। কেমন? ওকে ফাইন। তারপর দেখো ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইমের রুলস কি? ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট আসে, পরামর্শ কী হবে? আমাদের রুলস অনুযায়ী দেখো কী হবে? B2 হবে। B2 হবে। তো B2 কোথায় আছে? এই যে একমাত্র অপশন সিতে। রাইট ফ্রম ভার্ব আমাদের কত নাম্বার রুলস? এটা আমাদের রুলস নাম্বার হচ্ছে তোমার কত নাম্বার? 4 নাম্বার রুলসে আছে। কেমন? 4 নাম্বার রুলসে দেখো লেখা আছে ইট ইজ টাইম প্লাস B2, এটা ধরলে হয়। আশা করি সব বুঝতে পেরেছো। কেমন? কেউ যদি কোনো কিছু না বুঝো, আমি মাইক অন করে বলবো স্যার আমি এটা বুঝি নাই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, তারপর আমরা 4 নম্বর অপশনটা দেখি। এখানে মূল ওয়ার্ডটা হচ্ছে শূন্যস্থানে আগে একটা ওয়ার্ড দেওয়া আছে মাইন্ড। মাইন্ড একটা কি? ভার্ব। মাইন্ড মানে মনে করা। ভার্বের পর যদি আবার ভার্ব আসে, তাহলে কি ভার্বের সাথে কি আইন যুক্ত হয়ে যাবে। এখন আইন যুক্ত হয়েছে কোনটা বলো তো? আইন যুক্ত হয়েছে 2টা, এখানে যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে, তার মানে এ প্রথমে বাদ আর ডি প্রথমে বাদ। তো এখানে আইন যুক্ত হওয়ার পর আবার দিয়েছে 2 + B1 না, হ্যাবের পরে কখনো 2 হয় না, হ্যাবের পরে কখনো 2 হয়। যেমন হ্যাভিং এর পরে হয় কি? হ্যাভিং এর পরে কি হবে? B3 হয়। কি হয়? B3। হ্যাভিং এর পরে সবসময় B3 হবে। কেমন? হ্যাভিং গন এরকম হয়। আর এখানে ভার্ব আসার কোনো কাজই নাই। তাহলে কী হবে? উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে? হ্যাভিং এ কাপ অফ টি যদি এক কাপ কফি হয়, এরকম আর কি। তাহলে কী হবে? মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইনজি, উত্তর সি। একদম ওকে। সে লাইকস, আবার লাইকস একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসছে রাইট, এই জন্য রাইটের সাথে কি হবে? আইনজি, উত্তর বি। সবাই কি বুঝতে পেরেছো? এটা আমাদের কত নম্বর রুলস বলতো? ভার্ব প্লাস আইনজি, এটা আমাদের 3 নম্বর রুলস, তাই না? 3 নম্বর রুলসে লেখা আছে ভার্ব প্লাস আইনজি, সেখানে লেখা আছে ভার্বের পর ভার্ব আসলে আইনজি। কেমন? ওকে, তারপর দেখো আই উইশ, তাহলে উইশের রুলস কি? উইশের রুলস হচ্ছে, এটা আমাদের কত নম্বর রুলস বলতো? উইশের রুলস হচ্ছে আমাদের, এটা সাধারণত তোমার এটা কোথায় ছিল? কত নম্বর রুলস বলতো? 2 নম্বর রুলসে লেখা আছে। 2 নম্বর রুলসে লেখা আছে। সে তোমরা ধরো, তোমরা নিজেরা ধরতে পারবা। 2 নম্বর রুলসে যে উইশের পর কি হবে? B2 হবে। কি হবে? B2। তবে যদি সাহায্যকার ব্যবহার হয়, শুধুমাত্র কি হবে? ওয়ার। ক্লিয়ার? তাহলে উত্তর হবে ওয়ার। কেমন? ওকে। ট্রাভেলার ঢ্যাঁস, এই প্রশ্নটা BCS-এ 3 বার আসছে। কেমন? এই প্রশ্নটা খুবই গুরুত্ব। এটা আবার ভার্ব অধ্যায়ে যখন আমি আজকে যখন ভার্বের সলভ ক্লাস করেছি, সেখানে আমি এটা বলছি, এটা তোকে শেখানো পাইছি। তাহলে এটা কি মূলত হচ্ছে হ্যাড বেটার। কি এটা আমাদের 7 নম্বর রুলস মনে হয়, দেখি। হ্যাঁ, আমাদের 7 নম্বর রুলস আছে হ্যাড বেটার প্লাস B1, হ্যাঁ প্লাস B1। তাহলে হ্যাড বেটার প্লাস B1 আছে কোথায়? অপশন সিতে, দেখতে পাচ্ছ? আর সব জায়গায় 2 + গেট, তারপর দিয়ে আছে গট। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি আমরা 10 নম্বর প্রশ্নে। এই তো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বাস্তিতে অনেকবার আসছে। লুক ফরওয়ার্ড টু, তাহলে লুক ফরওয়ার্ড টু বলে কী হবে বলো তো? সাধারণত এটা আমাদের কত নম্বর রুলস আমি বলি, এটা আমাদের 3 নম্বর রুলস আছে, যেটা ভার্ব প্লাস আইএনজি, সেটা দেখো 2য় নম্বরে লেখা আছে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে টু একটা প্রিপোজিশন, এরপর ভার্ব আসছে, তাহলে কী হবে? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? এখানে সাধারণত সবাই কী করে?
টু প্লাস বি ওয়ান বসে দেয়, মানে ইনফিনিটিভ করে দেয় না। তাহলে আমাকে এখানে কীভাবে বুঝবো, এটা একটু মাথা মনে রাখবে, লিখে দিছি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু প্রেফার টু সাপোজ টু এডিক টু অ্যাকাস্টমেন্ট টু, এরকম কয়েকটা টু, মানে 5-6টা টু আছে যেটার সাথে সবসময় আইনজীবী আর বা পৃথিবীর যত টু আছে সবগুলো টু এর কী হবে, টু প্লাস বি ওয়ান। সেটা আইনজি। মনে রাখছো, বুঝছো? তাহলে কি বলো আমার সাথে সবাই বলো, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু প্রেফার টু বি ইউজ টু গেট ইউজ টু অ্যাকাস্টমেন্স টু, এই কয়টা টু ছাড়া পৃথিবীতে যত টু আছে সবগুলো টুর সাথে কী হবে, বি ওয়ান, কিন্তু শুধুমাত্র এই কয়টা টুর সাথে কী হবে, প্লাস আইএনজি। ক্লিয়ার? কেন এখানে প্লাস আইএনজি হচ্ছে, কারণ এখানে টুটা একটা প্রিপোজিশন, টুটা কোনো ইনফিনিটিভ না, বুঝতে পারছো কিনা? টুটা একটা কি প্রিপোজিশন, তখন প্রিপোজিশনের পর বারবার আসলে কী হবে, আইএনজি হবে। ক্লিয়ার? শুধুমাত্র এই কয়টা মুখস্থ করা প্রয়োজনে, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু প্রেফার টু ইউজ টু গেট ইউজ টু প্রেফার টু অ্যাকাস্টমেন্ট টু, এই অভ্যস্ততা বুঝাইলে বা আসক্তি বুঝাইলে সেক্ষেত্রেও কী হয়, বার প্লাস আইএনজি হয়ে যায়। শুধুমাত্র এই 6টার সাথে বার প্লাস আইএনজি, আর পৃথিবীর সকল টুর সাথে কি টু প্লাস বি ওয়ান, মনে থাকবে? জি স্যার। 11 নম্বর প্রশ্নটা আমাদের আছে ফার্মিং কোশ্চেন বা WHO ওয়ার্ড থেকে, এটা আমরা WHO ওয়ার্ডে করছি এমবেড কোশ্চেন। তাহলে এমবেড কোশ্চেন অনুযায়ী যেহেতু এখানে প্রশ্নবোধক, তাহলে বাক্যটা শুরু হবে কি দিয়ে, ডুরি ডাস দিয়ে, তাই না? ডুরি ডাস দিয়ে। তাহলে ডুরি ডাস দিয়ে প্রশ্ন হলে এখন আমরা শুধুমাত্র আমরা এত কিছু দরকার নেই। আচ্ছা, ওয়াজের পরে কখনো গো হয় নাকি ওয়াজ গোয়িং হয় নাকি ওয়াজ গন হয়, দুইটা হইতে পারে। ওয়াজ একটা বিবার আমার বিবার ক্লাসটা করছে, সেখানে বলছি বিবার পরে কী হয়, ভার প্লাস আইএনজি হইতে পারে, অথবা বি প্লাস বি থ্রি হইতে পারে, বি প্লাস বি থ্রি, কিন্তু বিয়ের বাদে কখনো শুধু বার হবে না, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ওকে। তারপর দেখো হ্যাডের বাদে কী হবে, বি থ্রি হবে, কিন্তু এখানে গো দিছে, তাহলে এটাও ভুল। তারপর ডিড একটা মডেলের কাজ করে, ডিডের বাদে কী হবে বলো তো, সবসময় বি ওয়ান। ডিডের বাদে কী হবে, ডু ডিড ডাজ, এগুলো মডেল কাজ করে, এগুলো পরে সবসময় বি ওয়ান, তাহলে এটা ঠিক আছে গ্রামাটিক্যালি। কিন্তু এটা ভুল আছে, ডিড একটা মডেলের কাজ করে, ডিডের বাদে সবসময় কী হবে, বি ওয়ান, কিন্তু এখানে বি টু দিছে, এটা ভুল। তাহলে উত্তর হচ্ছে কি ডি। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো? তাহলে এখানে যেটা জানতে হচ্ছে ডু ডিড ডাজ, এগুলো কিসের কাজ করে, মডেলের কাজ করে, কিসের কাজ করে, মডেলের কাজ করে। এটার পর কী হবে, বি ওয়ান, এটা মনে রাখতে হবে, কেমন? এটা অনেকেই জানো না। আচ্ছা, মাই ফাদার ড্যাশ ইন গাজীপুর, তাহলে এটা কী হবে বলতো, যেহেতু এখানে ভার্ব আছে লিভ, তাহলে আমাদের ইউজ টু হবে না বি ইউজ টু হবে, শুধু ইউজ টু। আমরা জানি শুধু ইউজ টু হলে ভার্বটা হবে বি ওয়ান, আর যদি ইউজ টুর আগে কোনো বার বা ভিউয়ার থাকে তখন হবে ভার্ব প্লাস আইএনজি, যেহেতু এখানে শুধু বি ওয়ান আছে তাহলে শুধু ইউজ টু হবে। ক্লিয়ার? ওকে। হুইচ উড ইউ ড্যাশ হ্যাভ, তাহলে আমরা জানি উড এর বাদে কি হবে, উড রেদার প্লাস বি ওয়ান, উড রেদার প্লাস, এটা ভার্বের ক্লাসও আমি করাইছি, উড রেদার প্লাস বি ওয়ান, তাহলে উড রেদার প্লাস এই হ্যাভটা হচ্ছে বি ওয়ান। কিন্তু এখানে অনেকে প্রেফার দিয়ে ফেলবে, প্রেফার দিলে পরেরটা সাথে ভার্বটার সাথে আইনজি হয়ে যাবে। যদি কোনো বাক্যে প্রেফার দাও তাহলে প্রেফার পর ভার্ব প্লাস আইনজি দিতে হবে, কেমন? কিন্তু এখানে প্রেফার দেওয়া যাবে না, এখানে হবে কি, যেহেতু বি ওয়ান আছে তাহলে উড ইউজ টু একটু রিপিট করে। কোনটা ইউজ টু রিপিট করতাম, মানে 112 নম্বর প্রশ্নটা। জি। এইটা খুবই সহজ, এটা হচ্ছে ইউজ টু এর দুইটা রুলস। আমাদের শিটটা ধরো 4 নাম্বার শিটের ভিতরে দেওয়া আছে, দেখো 4 নাম্বার রুলসে দেওয়া আছে ইউজ টু প্লাস বি ওয়ান, মানে ইউজ টুর পরে শুধু বি ওয়ান, কিন্তু ইউজ টু এর আগে যদি কোনো বি ভার্ব কিংবা কোনো ভার্ব থাকে শুধু ইউজ টু হলে বি ওয়ান, তাহলে এখানে যেহেতু বি ওয়ান দেয়া আছে তাই আমাদের কী বুঝতে হবে, শুধু ইউজ টু দিতে হবে। তো শুধু ইউজ টু কোথায় আছে বলো তো, শুধু ইউজ টু আছে এই যে এখানে, ঠিক আছে? কিন্তু যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে, যেমন দেখো এখানে কি ওয়াজ আছে, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি দিত, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি দেয় নাই, এই জন্য এটা ভুল। কিন্তু ইউজ টু আবার এটা কেন হয় না, এটা হয় না ফাদার সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত হবে, তখন ইউজটা ইউজেস হবে, কিন্তু সেটা এখানে দেয় না, এই জন্য এই নাম্বার ভুল। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। তাহলে হুইচ উড ইউ, উড রেদার প্লাস বি ওয়ান, তাহলে উড এই রেদার আর হ্যাপটা হচ্ছে বি ওয়ান, হ্যাপটা যে বি ওয়ান এটা কি তোমরা জানো? আমার পারফেক্টের ক্লাস করলে এটা জানার কথা, কেমন? আচ্ছা আচ্ছা, হি অ্যাডভাইস মি টু, তাহলে অ্যাডভাইসের সাথে কি যুক্ত হয়, অ্যাডভাইস টু প্লাস বি ওয়ান, কেমন? অ্যাডভাইস টু প্লাস বি ওয়ান, অ্যাডভাইসের প্রিপোজিশন বসে দেবে, অ্যাডভাইস প্রিপোজিশন টু, কিন্তু এই টু এর পর কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে না, কেন ভার্ব প্লাস আইএনজি হবে না? কারণ আমি কিছু ওয়ার্ড লিখে দিয়েছি, এগুলো ছাড়া সবগুলোর সাথে বি ওয়ান হবে। তাহলে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু প্রিফার টু বি ইউজ টু গেট ইউজ টু প্রিফার টু অ্যাকাস্টমেন্ট টু, এগুলোর ভিতরে এটা পড়তেছে না, এই জন্য এখানে ভার্ব প্লাস আইএনজি হবে না। তাহলে শুধুমাত্র আমি যেগুলো লিখে দিয়েছি খাতায়, এগুলো মুখস্থ করবো, এগুলো ছাড়া পৃথিবীর সবগুলো হচ্ছে টু প্লাস বি ওয়ান, মনে থাকবে? ওকে। দ্য ডক্টর সাজেস্ট দ্যাট, তাহলে সাজেস্ট দ্যাট, তাহলে পরামর্শ কি বি ওয়ান, বি ওয়ান কোথায় আছে, এই যে অপশন ডিতে। ক্লিয়ার? আর আমার কনফিউজিং ভার্বের ক্লাস আছে, এটার উপর কনফিউজিং ভার্বের ক্লাসটা দিয়েছি গ্রুপে, পাইছো তোমরা, করছো? যারা করো নাই তারা করে নিও, কেমন? সবগুলো ক্লাস আমার একটা ক্লাস আরেকটা ক্লাসের জন্য ছোটো ছোটো ক্লাসগুলো করতে হয়, কেমন? মানে বেশি ক্লিয়ার করতে হলে। তাহলে এখানে কি কুড নট
এরপর কি হবে কুড নট হেল্প লাফিং, এটা আমরা একটু আগে এই যে এই প্রশ্নটাতে শিখছিলাম, এই যে তোমাদের দেখাই, সেটা হচ্ছে কোথায় বলো তো, এখানে একটা প্রশ্ন ছিল যেটা আমরা শিখছি কুড নট হেল্প লাফিং, উপরে এই যে বি নাম্বার প্রশ্ন এখানে লিখে দিয়েছি কি হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি আর হেল্পের পর শুধু ক্যান নট বাট এরপর বেস ফর্ম, এটা একটু আগে 2 নম্বর প্রশ্ন শিখছি, এটা একটা স্ট্রাকচার বলছি, এটা একটু মুখস্থ করার জন্য এই প্রশ্নটা আমাদের আজকে ভার্ব ক্লাস করেছি সেখানেও আমি ব্যাখ্যা করছি কেমন, এগুলো আসলে বারবার এক সময় প্রশ্ন অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছে কেমন একই একই জিনিস। তাহলে কি হচ্ছে কুড নট হেল্প লাফিং মানে না হিসেবে পারলাম না, এটা মুখস্থ করাই বাক্যটা, এর বাক্যটা ট্রান্সলেশন অনেকবার আসছে মানে বাংলা ইয়ে করুন। আচ্ছা, অল দো শি ড্যাশ এ পার্ট অফ এন এক্সিবিশন টিম শি ওয়াজ নট, আচ্ছা প্রথমে এই বাক্যের দেখো এখানে কি বলছে ওয়াজ, তাহলে সিকোয়েন্সের টেন্স অনুযায়ী একটা জিনিস পাস্ট টেন্স, তাহলে আরেকটা জিনিস কি হবে, কথা বলো না, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী যদি একটা অংশ যদি পাস্ট টেন্স তাহলে একটা অংশ কি হবে পাস্ট টেন্স হবে, কি টেন্স হবে, পাস্ট টেন্স। এটা আমাদের শুধু শিটে লেখা নাই, আমাদের একদম সর্বশেষ শিট যেটা সর্বশেষ যে রুলস সেখানে কি লেখা আছে সিকোয়েন্স অফ টেন্স কি প্রেজেন্ট সমান প্রেজেন্ট পাস্ট সমান কি পাস্ট লেখা নাই, তাহলে এখানে কি প্রেজেন্টের যেহেতু পাস্ট তাহলে এ নাম্বার বাদ, এটা প্রেজেন্ট টেন্স, বি নাম্বার ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে এই দুটো প্রথমে বাদ। এখন এইখানে তো ওয়াজ ওয়াজ দিয়ে আছে কিন্তু সমস্যার কথা এক জায়গায় ওয়ার্ক এক জায়গায় ওয়ার্কিং, এখন ওয়ার্ক হবে না ওয়ার্কিং হবে সেটা দেখতে হলে দেখো এখানে একটা টু আছে, তাহলে এখানে কি ওয়ার্ক হবে না ওয়ার্কিং হবে, ওয়ার্ক হবে, যদি এখানে তো অ্যালাউ টু দিছে এই জন্য ওয়ার্ক হচ্ছে, কিন্তু যদি থাকতো অন্যগুলো থাকতো যেমন উইথ বি টু লুক ফর টু ফিভার টু এগুলো থাকতো তখন বার প্লাস আইন দিত, শুধুমাত্র ওই কয়টা হলে বার প্লাস আইন দিত আর বাকি সবগুলোর সাথে কি বেস হয় মনে থাকবে, তাহলে উত্তর হচ্ছে কি শুধু ওয়ার্ক ক্লিয়ার। আচ্ছা, দ্য পুয়ার ম্যান সেইড ড্যাশ, তাহলে এটা কিছু খুব সহজ, এই বাক্যে যদি দেন থাকে তাহলে কি হবে, বাক্য যদি দেন থাকে তাহলে উঠে দাঁড়, বাক্য যদি দেন থাকে কি হবে মনে থাকবে, বাক্যে দেন থাকলে উঠে দাঁড়, বাক্যে দেন থাকলে কি হবে, এটা আমি ভার্বের ক্লাসে আজকে করেছি, উড রেদার আর হ্যাড বেটার, দেখো এখানে একটা ওয়ার্ড আছে উড রেদার এই সি নাম্বারে, আর একটা হচ্ছে হ্যাড বেটার যেটা এখানে দেয় নাই, উড রেদার হ্যাড বেটার দুটো অর্থ একই, দুটো অর্থ বরং করা উচিত, কিন্তু বাক্যে যখন তুলনা বা ধ্যান থাকে তখন কি হবে উড রেদার হবে কেমন। ওকে, দ্য পুলিশম্যান এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, দ্য পুলিশম্যান, আচ্ছা দ্য পুলিশম্যান হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো, এটা সিঙ্গুলার, এখানে ম্যান বলছে এম এ এন এটা সিঙ্গুলার, কারণ এ মানে অ্যাক্টিভ মানে সিঙ্গুলার, তাহলে এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলারে কি ক্যাচ হবে না ক্যাচেস হবে বলো তো, এটা ভুল না, অপশান এ ভুল, কারণ এখানে ক্যাচেস হবে বারবার সাথে এস বাই যুক্ত হবে, যেটা অপশান এ তো হয় না, এটা ভুল ক্লিয়ার। ওকে, দ্য পুলিশম্যান কট মানে পুলিশম্যান কোনো কিছু ধরছে অবশ্যই এটা ঠিক আছে, আর এখানে দ্য পুলিশম্যানের পরে ক্যাচিং দিছে এটা কি হবে বলো তো, এটা কেন হবে না, কারণ কখনোই সাবজেক্টের পরে কখনো ভার্বের সাথে যুক্ত হবে না, যেমন আমি বলতে পারি না যে আই গোয়িং, আমি বলতে পারবো আই অ্যাম গোয়িং, তার মানে একটা ভিভার লাগবে, এটা কি লাগবে ভিভার লাগবে, ভিভার ছাড়া কখনো ভার্বের সাথে ডাইরেক্ট আইন যুক্ত করা যাবে না, এই জন্য অপশান ডি বাদ, আর অপশান সি কেন বাদ, দ্য পুলিশম্যান ইজ কট, তাহলে ইজটা হচ্ছে বি আর কটটা হচ্ছে বি থ্রি, তাহলে বি প্লাস বি থ্রি মানে প্যাসিভ হয়ে গেছে, পুলিশম্যান বুঝি পুলিশম্যান কি কোনো কাজ করতে পারে নাকি পারে না, পারে, তাহলে তো এটা প্যাসিভ হবে না, এটা উল্টা পুলিশম্যান না ধরে, পুলিশম্যান ধরে না পুলিশম্যানকে ধরা হয়, কোনটা পুলিশম্যান ধরে তাই না, তাহলে এটা কি হবে এটা বি উত্তর, বুঝতে পারছো সবাই এটা, তারপর দেখো এবার সাবজেক্ট কি দ্য ডিফারেন্সেস, ডিফারেন্সেস মানে পার্থক্য, এখন পার্থক্য কি কোনো কিছু করে না, পার্থক্য কি করা হয়, পার্থক্যতে করা হয়, আর তাছাড়া আমরা এটা জানি মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি দেখলে উত্তর, মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, এটা আমি কতবার বলছি বারবার ক্লাসে তাই না, মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি উত্তর, তাই দেখো এই মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, এখানে বিনটা কেন আসছে, কারণ প্যাসিভ হয়েছে এই জন্য বিনটা আসছে এক্সট্রা ক্লিয়ার, কারণ পার্থক্য কোনো কিছু করতে পারে না, পার্থক্যকে করা হয়, বুঝতে পেরেছ। ওকে, আই অফেন ওয়ান্ডার হাউ, আচ্ছা বাক্যের মাঝখানে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড আসে তাহলে এরপর কী হবে সাবজেক্ট, এরপর কী হবে বার, তাহলে এটা হচ্ছে অ্যাম্বেড কোশ্চেন, এটা করতে গেছে অ্যাম্বেড কোশ্চেন, তাহলে সাবজেক্ট আসলে তাহলে কোন দুইটা বাদ, প্রথমে এটা বাদ কারণ এখানে ভার দিয়ে শুয়েছে, এটা বাদ দিয়ে শুয়েছে, আর আছে এই দুইটার মধ্যে কি পার্থক্য কি বলতো, ইউ দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট ভার, এখন আর বাদে কি শুধু গেট হবে না গেটিং হবে বলতো, গেটিং, কারণ আমরা জানি বিভাগের পরে তিনটা জিনিস হয় সাধারণত, বিভাগের পরে হয় ভার প্লাস আইএনজি হবে, না হয় কি হবে বি প্লাস বি থ্রি হবে, না হয় কি হবে একটা অ্যাডজেক্টিভ হবে, এই তিনটার একটা সাধারণত হয়, কিন্তু এখানে এগুলো তিনটার একটা না হয়, এখানে শুধু গেট দিছে, এটা ভুল, এইটা গ্রামাটিক্যাল ঠিক গেটিং ক্লিয়ার। আমার বি ভার্বের ক্লাসটা করছো ছোট্ট একটা ক্লাস কিন্তু কত গুরুত্বপূর্ণ করছো,
করছি। যারা করো নাই করছি। তারা করে নিবে, না করলে আমাকে কোনো ক্লাস না পাইলে আমার বলবো স্যার মিনি ক্লাস দেন, স্যার বিহেভিয়ার ক্লাস আমাকে বললে আমি দিয়ে দিব, কেমন? ওকে, এখানে দেখো, এখানে আসলে ইউজ টু এর ব্যবহার, কিছু ব্যবহার তুমি প্রশ্নর মানে অপশন দেখলে বুঝতে হবে যেটা আসলে কোন প্যাটার্ন থেকে আসছে, এটা কিস থেকে আসছে বলতো? ইউজ টু এর ব্যবহার, তাই না? এই যে আমি 1960 দলে সেখানে বসবাস করতাম, ইউজ টু মানে কি বলতো? অভ্যস্ততা। ইউজ টু মানে কি? অতীতকাল কোনো কিছু অভ্যস্ততা। ইউজ টু মানে কি? অতীতকাল কোনো কিছু অভ্যস্ততা। তাহলে অতীতকাল কোনো কিছু অভ্যস্ততা যদি বুঝাই তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই কি শুধু ইউজ টু। এখন এখানে শুধু লিভ আছে, উই লিভ আছে, এগুলো হবে না, কারণ কি জিনিসটা 1960 সাল, পাস্ট টেন্স। তাহলে প্রথমেই এটা বাদ, এটা পাস্ট টেন্স না, এটা বাদ, এটা পাস্ট টেন্স না। আর আছে উড লিভ, এটাও পাস্ট টেন্স, এটাও কি পাস্ট টেন্স। উড পাস্ট টেন্স না, বলো? তাহলে তিনটা পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা উত্তর। কিন্তু সরি, এটা সরি প্রেজেন্ট টেন্স এটা বাদ, প্রেজেন্ট টেন্স এটা বাদ, আর আছে এই দুইটা পাস্ট টেন্স। এখন উড হবে না, কারণ উড দ্বারা অতীতকাল কোনো কিছু অভ্যস্ততা বুঝে না, বরং উড দ্বারা বরং ভবিষ্যতের কোনো কিছু বুঝে, তাই না? যেমন আই উড গো মানে আমি যাবো, এই জন্য একটা রুলসও আছে, ফিউচার ইন দ্য পাস্ট, সেক্ষেত্রে উড হয়, তাই না? ফিউচার ইন দ্য ফার্স্ট নামে একটা রুলস আছে, তোমরা যদি ধরো রাইট হবে, যদি ধরো তাহলে বুঝতে হবে, সেখানে উড ব্যবহার হয়, তাই না? একদম 5 নম্বর রুলসের কোনা দিয়ে একদম নিচে দিয়ে লেখা আছে তানভীর সেট জব আউট পাস, এরকম লেখা আছে, জব আউট টপ, কেমন? আমরা এক্স কথা বলছিলাম। আচ্ছা, তারপর দেখো 22 কত নম্বর, আমরা 23 নম্বর যাই। ডেসপাইট দ্য, এটা তোমাদের লাগবে না, এটা ক্রস করে দেয়, কেমন? এটা বুঝাইলে অনেক সময় লাগবে, দরকার নেই, তোমার বাদ, এরকম আসবে না। ইট ইজ হাই টাইম, এরপরে উই সাবজেক্ট আসছে, তাহলে তারপর কি হবে? বি টু হবে, কি হবে? বি টু আসছে, এই যে অপশন বিতে, উত্তর বি, ক্লিয়ার? ওকে, তারপর দেখো ইউ মাস্ট, এখন এটা আছে মডাল, তাহলে আমরা জানি মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি দেখলে কী হবে? উত্তর হবে। মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি দেখলে কী হবে? উত্তর হবে। তাহলে মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি কোথায় আছে বলো তো? মডাল তো দেওয়া আছে, আর লাগবে কি? হ্যাভ প্লাস বি থ্রি, এই যে হ্যাভ প্লাস বি থ্রি এখানে আছে। এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ না? মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, এটা দিয়ে যা আসলে সব উত্তর মনে থাকবে, ক্লিয়ার? ভাই 7 নম্বর হলে তো মডেলের পর V1 হয়, 7 নম্বর হলে। বুঝি নাই। 7 নম্বর রুলসে যেটা দেওয়া আছে, মডেল হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ হ্যাজ, টুর পর ভার্বের বেস ফর্ম, তারপর মডেল। বাবা মডেলের পর তো, মডেলের তো 3টা রুলস, আমার মডেলের ক্লাসটা করো নাই, মডেলের 3টা রুলস করো নাই? মডেলের কয়টা রুলস? 3টা রুলস, কে বলতে পারো মডেল 3টা রুলস বলো তো? অ্যাক্টিভ আর হচ্ছে পারফেক্ট। মানে বলো মডেল প্লাস ভি ওয়ান এটাকে বলে মডেল অ্যাক্টিভ ফর্ম, মডেল প্লাস ভি থ্রি এটা বলে মনে প্যাসিভ ফর্ম, আর মডেল পারফেক্ট হচ্ছে কি? মডেল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি। আমি বলছি কোনো অপশানে যদি মডেল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি হওয়ার সম্ভাবনা দেখো, বা এটা যদি কোনো অপশানে দেখো, তাহলে সেটাই উত্তর। এটা আমি বলি নাই আমার ক্লাসে? ক্লাসে বলছেন, শীতেও আছে। এটা দেখলে তো উত্তর, এটা বলছি, তাহলে কি হবে? এটা যদি দেখলে উত্তর হয় তাহলে কি হবে? তাহলে উত্তর কোনটা হবে? মডেল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি। সেখানে বি ওয়ান আছে কিনা তো দেখার দরকার নাই, কারণ এটা থাকলে উত্তর। আমার কথা কি বুঝতে পারছো? গ্রামাটিক্যাল তো 3টাই কারেক্ট, মডেল প্লাস ভি ওয়ানও হয়, মডেল প্লাস ভি প্লাস বি থ্রি হয়, মডেল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি হয়। এখন যে কোনো একটা তো আমাকে চুজ করতে হবে, কোনটা চুজ করবো? মডেল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি অপশন থাকলে উত্তর, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ম্যারিন বায়োলজি স্যার কনসাস অ্যাবাউট দ্য, এটা কেমন? আচ্ছা, এই প্রশ্নটা দেখো, একটু খেয়াল করো, এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো 2 লাইনও হবে এবং মিনিং বেসড হবে। প্রত্যেক বছর এই স্টাইল প্রশ্নগুলো চেঞ্জ হবে, এটা কোনো মৌলিক কোনো গ্রামার থেকে আসে না, কেমন? এটা মিনিং বেসড প্রশ্ন। ম্যারিন বায়োলজিস্ট আর কনসার্ন, হ্যাঁ, তাহলে এটাতে এখানে দেখো আর বলছে, তাহলে কী হবে? প্রেজেন্ট টেন্স, তাহলে প্রথমে ফ্লট বাদ, ফ্লন বাদ, কেমন? আচ্ছা, তারপর দেখো এখানে মূলত ভার্বটা কী বলতো? এখানে মূল ভার্বটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, এই সাবজেক্ট। রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট, এর আগের ওয়ার্ডটা হচ্ছে কি? সাবজেক্ট। যেমন দ্য বয় হু, এখানে কি হু সাবজেক্ট না দ্য বয় সাবজেক্ট? দ্য বয় সাবজেক্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হলো কি? আন্ডার ওয়ার্ড, সে এটা সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে কী হবে? সিঙ্গুলার, এটা বাদ, তাহলে এখানে কী হবে? এটা যেহেতু বাক্যটার অর্থ অনুযায়ী কন্টিনিউয়াস আসে, এই জন্য এটা, তাছাড়া এটা তোমাদের দরকার নেই, কেমন? এগুলো এই ধরনের প্রশ্ন তোমাদের কোন কাজে আসবে না। আচ্ছা, তারপরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে কোনটা কারেক্ট? সেটা হচ্ছে কি, এখানে আসলে কি বলতো? এখানে আসলে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা বাক্যে লেস্ট, তাহলে লেস্ট থাকলে কী হবে বলো তো? শুট হবে। লেস্ট থাকলে বাক্যে কী হবে? এটা তো আমি কন্ডিশনাল সেন্টেন্স যখন করেছি তখন আমাদের এটা অনেকবার লাগছিল, তাই না? তখন আমি বলছি, যারা ক্লাস করো না তারা কিছু পারবে না, যারা ক্লাস করো এগুলো তাদের পারবা। তাহলে এটা কী হবে? লেস্ট থাকলে শুট হবে, শুট আছে একমাত্র বিতে, উত্তর বি, ক্লিয়ার? এটা মুখস্থ করো, লেস থাকলে কী হবে? শুট হবে। লেস থাকলে কী হবে? শুট হবে। তবে শুট না থাকলে তখন মাইট হইতে পারে। আচ্ছা, হি প্রেফার্স ফ্লাইং টু, তাহলে এখানে দেখো প্রেফার্স টু, কেমন? প্রেফার্স টু থাকলে কী হবে? বা প্লাস আইএনজি, উইথ এ ভিউ টু লুক ফর টু প্রেফার টু, লিখে দিয়েছেন আমি, আছে কি না? এই 2 নম্বর উৎসে লেখা আছে। প্রেফার্স টুর পরে তো ফ্লাইং আছে, মানে প্রেফার্স টুর পরে যে কোনো সব
ওয়ার্ড থাকলে তারপরেও টু থাকলে তারপরেও আইএনজি হবে। হ্যাঁ আইএনজি হবে। এই যে এখানে বলছি প্রেপারস তো একটা ভার্ব, এই জন্য এখানে আরেকটা ভার্ব আসছে, এই জন্য আইএনজি, আর টু একটা প্রিপোজিশন, এরপর ভার্ব আসলে আবার আইএনজি। কথা কি ক্লিয়ার? পেপারস একটা ভার্ব, এটার পরে আরেকটা ভার্ব আসছে, এই জন্য ফ্লাইং সাথে আইএনজি। টু একটা প্রিপোজিশন আসছে, এই জন্য এটা কি ভার্ব প্লাস আইএনজি। সহজ কথা, প্রেপারস থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি, অথবা প্রেপারস টু থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি, অথবা ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? ওকে। Anarchists believe that the political institutions are not necessary. এখন নেসেসারি তো বুঝছি, কেমন নেসেসারির সাথে একটা প্রিপোজিশন বসে, নেসেসারি কি নেসেসারি টু মুখস্থ করবা, নেসেসারি টু প্লাস বি1। এখানে কিন্তু টু প্লাস ভার্ব প্লাস আইএনজি দিও না, কারণ আমি যে ওয়ার্ডগুলো লিখেছি এগুলো ছাড়া অন্যগুলোর সাথে বি1 হবে, অন্যগুলোর সাথে কি হবে বি1 হবে, তাহলে নেসেসারি টু প্লাস বি1 এটা। আচ্ছা, আই ড্যাশ ফিনিশ মাই লেটার ইয়েট। আচ্ছা, যেহেতু এখানে ইয়েট আছে, তাহলে আমার পারফেক্টের ক্লাস অনুযায়ী যদি ইয়েট থাকে বাক্যটা কী হবে? পারফেক্ট হবে। তাহলে পারফেক্ট আছে কোথায় বলো তো? এই যে এখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তোমরা কি ক্লাসে আসো নাকি নাই? দেখি কয়জন আছো ক্লাসে? 23 জন। ওকে, ঠিক আছে। তারপর দেখো, আপনি রেকর্ড করতেছেন তো, এর জন্য ওই যে মিউট হয়ে আছি সবাই আমরা। আচ্ছা, তারপর দেখো, আই রিগ্রেট। তাহলে রিগ্রেট কি বলতো? রিগ্রেট একটা ভার্ব, এরপর যদি আরেকটা ভার্ব আসে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি কোথায়? তাহলে উত্তর সি। ক্লিয়ার? ওকে। তারপর দেখো, দ্য হেডমাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ। আচ্ছা, এটা একটু খেয়াল করো, দ্য হেডমাস্টার হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে? অ্যাজ বাই যুক্ত হবে, তাহলে অ্যাজ বাই যুক্ত হচ্ছে অপশন এ তে, তাহলে উত্তর এ। ক্লিয়ার? ওকে। জি স্যার। তারপর আসি এখানে, হি হ্যাড জাস্ট, তাহলে যা এখানে আছে হ্যাজ, হ্যাজের পর যদি কোনো ভার্ব আসে কী হবে? বি3 হবে। কী হবে? বি3, তাহলে বি3 আছে অপশন এ তে, উত্তর এ। ক্লিয়ার? ওকে। তারপর হয়ার, ডাব্লিউএইচ যখন বাক্যের প্রথম আসে এরপর কী হবে বলো তো? এরপর আসবে ভার্ব, এরপর আসবে কি? সাবজেক্ট, এরপর কি আসবে? সাবজেক্ট। ক্লিয়ার? ওকে। তাহলে ডাব্লিউএইচ আসছে হয়ার, আসলে এটা একটা পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসছে, এই বাক্যটা মুখস্থ করবে, কেমন? পজিটিভ ভার্ব। তাই হয়ার, এরপর সাহায্যকারী ভার্ব হিসাবে কি আসছে? ডিড আসছে, কেমন? ডিড। ওকে ফাইন, ডিড। ওকে ফাইন, হয়ার ডিড। এরপর এখানে একটু খেয়াল করো, এরপর আমাদের সাবজেক্ট আসতে হবে হ্যাভ ইউর হেয়ার, হোয়ার ডিড হ্যাভ ইউর হেয়ার কাট। তাহলে এখানে দেখো হ্যাভ একটা পজিটিভ ভার্ব, এরপরে ইউর হেয়ার একটা বস্তু, এরপরে বি3। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এই প্রশ্নটা তুমি প্রয়োজন মুখস্থ করবা, কিছু কিছু জিনিস আছে তুমি এটা মাথায় রাখতে পারবে না, এই কয়েকটা উদাহরণ মুখস্থ করবা, ঠিক আছে কিনা? তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, যেটা তোমাকে আমি বলবো মুখস্থ করার জন্য, এটা প্রয়োজন মুখস্থ করবা, 5 বার পড়বা এটা। হোয়ার ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, হোয়ার ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, হোয়ার ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, 5 বার পড়বা, মনে থাকবে? এটা তখন আমি বুঝেলে তারপর তুমি বুঝবে না, আমি বুঝে যদি বলি খুব সহজ কথা, আমাদের রাইট ফ্রম এই বারবার রুলস অনুযায়ী কি এটা একটা পজিটিভ বা হ্যাভ, এরপরে ইউর হেয়ার একটা কি বস্তু, আর আমরা জানি হ্যাভের বাদে বস্তু আসলে কি বি3, কাট একটা বি3। ক্লিয়ার? বুঝতে পারছো মোটামুটি? ওকে। তারপর দেখো, হি ডিড নট লেট, আমরা জানি লেটের বাদে কী হবে? মেক লেট, হেল্পের বাদে বি1 আছে অপশন এতে, উত্তরে। কেমন? আমি দ্রুত করে যাচ্ছি। মাই মাদার ড্যাশ। আচ্ছা, মাই মাদার এখানে মূল দেখো সবগুলো দেখো কী আছে? হ্যাড, তাহলে হ্যাড একটা পজিটিভ ভার্ব, হ্যাড এটা কি পজিটিভ ভার্ব, এরপরে হার ফটো, তাহলে হার ফটো হচ্ছে কি বস্তু, এরপর ভার্ব কি? হ্যাভ হ্যাডের বাদে যদি বস্তু আসে কি বি3 হবে, তাহলে বি3 কোথায় আছে? একমাত্র এই যে এখানে টেকেন। ক্লিয়ার? ওকে। এটা একটা কজিটিভ ভার্বটা বুঝতে হবে, পজিটিভ ভার্ব যদি বুঝো কিছু বুঝবে না, পজিটিভ ভার্বটা মিলাতে হবে, লিখতে হবে মাই মাদার সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাড বা হ্যাজ, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর হার ফটো বস্তু, এরপরে টেকেন হচ্ছে বি3, এটা এখানে মিলছে, এই জন্য এটা উত্তর। ওকে। তারপর দেখো, আই ইনসিস্ট, ইফ ইউ ইনসিস্ট। আচ্ছা, ইনসিস্টের সাথে প্রিপোজিশন কি বসে? অন, সব জায়গাতে অন আছে। এখন এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখো, অন, আমি ইনসিস্ট করছি কিসের উপরে? আমার যাওয়ার উপর নাকি আমাকে যাওয়ার উপর? আমি মানে আমার যাওয়ার উপর জোর করছে, সে আমার উপরে আমার যাওয়ার উপর জোর করছে, তাহলে আমার যাওয়া, আমার মানে কি? মাই। আর আমরা জানি প্রিপোজিশন অন, যদি একটা প্রিপোজিশন তারপর ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি আছে এখানে, উত্তর। তাহলে এটা উত্তর। ক্লিয়ার? এখানে উত্তর আছে, এখানেও ভার্ব প্লাস আইএনজি হয়েছে, কিন্তু এখানে মি দিছে, মি হবে না। আমাকে যাওয়ার নাকি আমার যাওয়ার উপর জোর দিছে, সে আমার যাওয়ার উপর জোর দিছে নাকি আমাকে যাওয়ার উপর? অবশ্যই আমার যাওয়ার উপর, এই জন্য উত্তর কি? মাই। ক্লিয়ার? এটা একটু টাফ প্রশ্ন, এটা প্র্যাকটিস করবা। ওকে। তারপর দেখো, আই ওয়ান্ট টু দ্য শপ,
তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছি টু দ্য শপ, শপে আমি গেছি কী জন্য, কোনো একটা উদ্দেশ্যে, 2+B1 হবে। আই গো টু মার্কেট টু, এটা আই ওয়েন্ট টু দ্য শপ টু বাই, কেন বাজারে গেছি, কিনতে, টু বাই, কিনতে। কে কথা বলতেছো, কে মাইক অন করতেছো, কি বলো কিছু বুঝতেছি না, কেউ কিছু বলতেছো? না কারো মাইক মিউট নাই এর জন্য প্রশ্ন থাকলে প্রশ্ন কর, না হলে অহেতু মাইক অন করে রাখিও না, কেমন? দ্রুত শেষ করি, যেহেতু এখানে প্রায় 9 পেজ প্রশ্ন আছে, তুমি বুঝো টানা 2 ঘন্টা ক্লাস হইতে পারে, দ্রুত শেষ করি। ওকে, তাহলে আই ওয়েন্ট টু দ্য শপ, আমি শপে গেছি, টু বাই, কিনতে, টু বাই যেমন টু গো, যেতে, টু ওয়াক, হাঁটতে, তার মানে 2+B1 মানে কি, 2+B1 মানে খেতে, তয়কাতে, যেমন টু ইট, খেতে, টু গো, যেতে, টু ওয়াক, হাঁটতে, তাহলে প্রত্যেকের বার তে যুক্ত হয়। তাহলে আমি বাজারে গেছি কিছু কিনতে, তাহলে তে যুক্ত ছিল 2+B1, কেমন? ওকে, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দ্য বয় উইথ হিজ ফ্রেন্ড, তাহলে লেখা এখানে উইথ একটা প্রিপোজিশন, আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের রুলস অনুযায়ী জানি যে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট যদি হয় দ্য বয় সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার এটা, তাই না, সিঙ্গুলার হলে ইজ হবে, এটা ইজ, ক্লিয়ার? ওকে, নো সুনার হ্যাড হি সেইড, আচ্ছা এটা একটু খেয়াল করো, নো সুনার হ্যাড হলে বাক্যের মাঝখানে কী হবে, দেন হবে, এটা আমরা আমাদের 1 নম্বর রুলসে শিখছি, কেমন? নো সুনার হ্যাড দেন। ওকে, নো নান শুড বি এডিক্টেড টু, এইটা একটু মুখস্থ করবা, আমার শীতে এটা লেখা নাই, এটা একটু যুক্ত করে দাও। এডিক্টেড টু প্লাস বা প্লাস আইএনজি, আমি যে লিখছি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রেফার টু, বি ইউজ টু, সেখানে এডিক্টেড টু লিখে দাও। আসলে এডিক্টেড টু লেখার দরকার নাই, কারণ এই যে অ্যাকাস্টমেড টু লিখছি, এটা আসলে এডিক্টেড টু এর সমার্থক শব্দ, আরও কয়েকটা সমার্থক, এডিক্টেড টু এর যতগুলো সমার্থক শব্দ আছে সবগুলো মানে অভ্যস্ততা কিংবা আসক্তি বুঝালে সবসময় বা প্লাস আইএনজি হবে, কেমন? তাহলে এখানে কি এডিক্টেড টু প্রয়োজন যুক্ত করে দাও মনে রাখার জন্য, এডিক্টেড টু প্লাস বা প্লাস আইএনজি, এডিক্টেড টু প্লাস বা প্লাস আইএনজি, কেমন? ওকে, তারপর আসো পরেরটাতে, ডু ইউ মাইন্ড, মাইন্ড একটা ভার্ব, এরপর কি বা প্লাস আইএনজি, তাহলে বা প্লাস আইএনজি কোথায় আছে বলো তো, এই যে এখানে বা প্লাস আইএনজি, তাহলে এটা উত্তর। বি কিন্তু একটা ভার্ব, এটা কি জানো, বি প্লাস বা প্লাস আইএনজি, আমরা বি এর ক্লাস করে এটা পারবা, কেমন? ওকে, তারপর দেখো এখানে খেয়াল করো কোন জায়গায় ভুল আছে, কেমন? কোন জায়গায় ভুল আছে বলো তো, এখানে ভুল হচ্ছে অপশন বিতে, কেন? কারণ দেখো এখানে একটা উইথ আছে, তাই না, উইথ হচ্ছে কি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে আগের অংশ হচ্ছে দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু ভার্ব দিছে আর প্লুরাল, তাহলে উত্তর ভি। আমার কথা কি বুঝতে পারছো, এটা অনেকটা পিন পয়েন্ট ইরোর মতো, ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ডান? জি ভাইয়া। ওকে, অ্যাজ ইফের রুলস আছে, তাহলে অ্যাজ ইফের আগের অংশ হচ্ছে B1, তাহলে পর অংশ কি হবে B2, তাহলে B2 কোথায় আছে, এই যে ওয়ার, আমি বলছি উইশ আর উইশ আর সিনচার্জ যে অ্যাজ ইফ উইশ, এগুলোর ক্ষেত্রে সবসময় কী হবে, পর অংশ পাস্ট আছে, তবে যদি সাহায্যকারী ভাবে লাগে সেক্ষেত্রে কি মুখস্থ ওয়ার, সেক্ষেত্রে মুখস্থ কি ওয়ার, মনে থাকবে? ওকে, হি রিড মোর লেস্ট, লেস্টের পরে কী হয় বলো তো, শুড হয়, লেস্টের পরে কী হয়, শুড হয়, কিন্তু যদি শুড না থাকে সেক্ষেত্রে কী হবে, মাইট হবে, শুড না থাকলে কী হবে, মাইট হবে, এটা একটু মুখস্থ করো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা হয়তো অনেকে বুঝবে না। লেস থাকলে 99% ক্ষেত্রে কী হবে, শুড হবে, কী হবে, শুড, কিন্তু বাক্য যদি শুড না থাকে সেক্ষেত্রে কী হবে, মাইট হবে, কী হবে, মাইট, মনে থাকবে? ডান? ওকে, এটা আমি 8 নম্বর প্রশ্ন বারবার করতে করছি। এবার সাবজেক্ট হচ্ছে অবজেক্টিভস, অবজেক্টিভ কি সিঙ্গুলার না প্লুরাল, অবজেক্টিভ প্লুরাল, কারণ মানুষের সাথে এস বাই যুক্ত আছে, প্লুরাল, তাহলে ভাব কী হবে, প্লুরাল, ভাব কী হবে, প্লুরাল হবে, তাহলে একমাত্র প্লুরাল ভাব কোথায় আছে, যে হ্যাভটা প্লুরাল ভাব। তাছাড়া একটা জিনিস খেয়াল করো, এ বাক্যে 3টা মডেল আছে, একটা মডেল, 2টা মডেল, 3টা মডেল, একটা ভার্ব আছে, তাহলে কোনটা উত্তর হবে বলো তো? ভার্ব আছে সেটা, এটাকে বলে টেকনিক, তোমাকে মানে গাধার মতো পরিশ্রম না করে তুমি অপশন দিকে তাকে মাঝে মাঝে উত্তর পাবা, এরকম অনেক প্রশ্ন আছে, কেমন? ওকে, তারপর দেখো এখানে হচ্ছে রিকোয়েস্ট দ্যাট, তাহলে একটা অংশ রিকোয়েস্ট দ্যাট থাকলে একটা অংশ হবে B1, শুধু B1 কোথায় আছে, অপশন বিতে, এটার উত্তর, ক্লিয়ার? আর সবগুলো B2 B3 শুড এগুলো দিয়ে আছে, এগুলো ভুল, কেমন? ওকে, আই স এ ম্যান, তাহলে স একটা ভার্ব, এরপর যদি আরেকটা ভার্ব আসে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে, উত্তর এ, ক্লিয়ার? উত্তর এ। ওকে, নিপা সিমস, তাহলে এটা একটু মুখস্থ করবা আমার সাথে, সবাই বলো, সিমস টু অ্যাপিয়ার টু, এটা কি বলো, সিমস টু অ্যাপিয়ার টু, আর একটা কি আছে জানি, সাপোজ টু, সিমস টু অ্যাপিয়ার টু, সাপোজ টু, সিমস টু অ্যাপিয়ার টু, সাপোজ টু, সিমস টু অ্যাপিয়ার টু, সাপোজ টু, এগুলো পরে টু যুক্ত হয়, কি যুক্ত হয়, টু যুক্ত হয়, তাহলে নিপা সিমস টু, এই টু এর সাথে কি, টু এর সাথে কখনো বা প্লাস আইন যুক্ত হবে না, কারণ আমি যে এগুলো খাতে লিখেছি শুধুমাত্র ওগুলোর সাথে আইন যুক্ত হবে, বাকি সবগুলোর সাথে B1, তাহলে সিমস টু হ্যাভ ট্রাইড, এই উদাহরণটা ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে সিমস টু অ্যাপিয়ার টু, সাপোজ টু, সিমস টু অ্যাপিয়ার টু, সাপোজ টু, সিমস টু অ্যাপিয়ার টু, সাপোজ টু, এটার সাথে টু বসে, এটা মনে রাখতে হবে, কেমন? ওকে, প্লিজ, আচ্ছা প্লিজের এটা আমি আজকে বারবার ক্লাসে বলছি, প্লিজের পর সবসময় কী হবে B1, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে গিভ একটা কি B1, তাহলে প্লিজ কি B1 বসছে, ক্লিয়ার? ডান? ওকে, এখানে দেখো ইউজ টু পরে কী হবে, শুধু B1, যদি বলতো বি ইউজ টু তাহলে কী হতো, ভার প্লাস আইনজি, তাহলে শুধু ইউজ টু কি B1 হচ্ছে উত্তর বি, তাহলে এই যে উত্তর বি। আমার কথা কি বুঝতে পারছো, সহজ লাগতেছে?
সহজই লাগতেছে। ওকে, এই যে এখানে আসছে উইথ এ বিউ টু আমাদের 2 নাম্বার উৎস অনুযায়ী উইথ এ বিউ টু অনুযায়ী কি হবে, উইথ এ বিউ টু প্লাস বার প্লাস আইনজি, বার প্লাস আইনজি এখানে আছে উত্তর এখানে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো সিন্সের রুলস আছে। তাহলে সিন্সের আগের অংশ হচ্ছে ইট ইজ, মানে কি প্রেজেন্ট টেন্স। তাহলে পর অংশ কি হবে বলো তো, পাস্ট টেন্স। পর অংশ কি হবে, একটা অংশ বি ওয়ান হলে একটা অংশ কি বি টু হবে। সিন্সের রুলস অনুযায়ী কি একটা অংশ বি ওয়ান আর একটা অংশ বি টু, এটা রাইট ভাবে 2 নাম্বার রুলসে লেখা আছে। সিন্সেস দ্য অ্যাজ ইফ আগের অংশ বি ওয়ান হলে পর অংশ বি টু, আগের অংশ বি টু হলে পর অংশ বি থ্রি। যেহেতু আগের অংশ বি ওয়ান তাহলে পর অংশ বি টু, তাহলে বি টু হলে কি হবে মেট, এমইটি মেট, তাহলে উত্তর মেট, তাহলে উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? ওকে, ইট ইজ এক্স্যাক্টলি ড্যাশ। তাহলে এখানে মূল জিনিসটা কি, এখানে মূল জিনিস হচ্ছে ডাব্লিউ ছোটটা বাক্যের মাঝখানে আসছে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব, এটাই মূল জিনিস। কেমন? আর এগুলো প্রিপোজিশন আসছে, প্রিপোজিশনের কোনো কাজ নেই। কেমন? আর এখানে শুধু সাবজেক্টে চলে আসছে, এটা এমবেড কোশ্চেন থেকে চলে আসছে। কেমন? ওকে, আই উইশ, তাহলে উইশের পরে কি হয় বলো তো, উইশের পরে সবসময় পাস্ট টেন্স, এই যে পাস্ট টেন্স এখানে আছে। যদি সাহায্যকারী লাগতো তাহলে কি হইতো, ওয়ার হইতো। এখানে সাহায্যকারীর কাজ নেই, এই জন্য কি শুধু বি, মানে পাস্ট টেন্স। লুক ফরওয়ার্ড টু প্লাস বার প্লাস আইনজি, তাহলে বার প্লাস আইনজি কোথায় আসছে বলো তো, এই যে অপশন বিতে, উত্তর বি। ক্লিয়ার? সবাইকে বুঝতেছো নাকি? জি ভাইয়া। ওকে, জি স্যার। জি স্যার। আবার আমরা শুধু আমাকে পুরো প্রশ্ন পড়ে গাধার মতো সময় নষ্ট করা দরকার, আমি শুধু মূল কে ওয়ার্ডটা ধরবো আর আনসার করবো। তার বিস্তারে সেটি ভিত্তিতে যে 18 রুলস আছে, 18 রুলস ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করবা, করে শুধু ধরবা যে এই প্রশ্নটা তো এখান থেকে আসছে, তার মানে তার বিস্তার রুলস অনুযায়ী। তাহলে এখানে উইথ এ বিউ টু, তাহলে বার প্লাস আইনজি, বার প্লাস আইনজি কোথায় আছে, অপশন সিতে, উত্তর অপশন সি। তাহলে অন্যরা যেখানে হাজারা রাইট, অন্যরা যেখানে রাইট প্রমাণের উপর শিখবে 40টা 80টা রুলস, সেখানে তোমরা শুধু 8টা রুলস। তাহলে তোমাদের ভাবনা চিন্তা কমে গেছে না অন্যদের চেয়ে? কথা বুঝতে পারছো? ওকে, অনেক কমে গেছে, কারণ 8টা রুলসের মধ্যে কি 4টা তোর খালি টেন্সের, 4টা রাইট ফর্ম বার রুলসের, মানে 2 অধ্যায়ের উপর প্রায় 20 পেজ প্রশ্ন মাত্র 8টা রুলস দিয়ে সলভ করবা। তারপরে কতটা সহজ চিন্তা করো। আবার এখানে অ্যাজ ইফ আসছে, তাহলে অ্যাজ ইফের আগের অংশ বি ওয়ান, তাহলে পর অংশ কি হবে বি টু, তাহলে বি টু হলে আমরা জানি যদি সাহায্যকারী লাগে তাহলে অয়ার, মুখস্থ কি হবে অয়ার। ক্লিয়ার? ওকে, তারপর তো উড ইউ মাইন্ড একটা ভার্ব, এরপর বার প্লাস আইনজি হবে। বার প্লাস আইনজি কোথায় আছে, অপশন ডিতে, উত্তর বার প্লাস আইনজি। কেমন? মাইন্ড একটা ভার্ব। ওকে, এখানে দেখো ইউ বেটার ইউর ব্রাদার ঘ্যাস, তাহলে ইউর ব্রাদার এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই ইউর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাই বাবার সাথে কি এস বাই যুক্ত হবে। এটা অনেকে মনে করে ইউর সাথে তো কি বারবার এস বাই যুক্ত হয় না, না এখানে সাবজেক্ট ইউ না, সাবজেক্ট হচ্ছে ইউর ব্রাদার্স। তাই ইউর ব্রাদার সিঙ্গুলার, এই জন্য বাবার সাথে এস বাই যুক্ত হয়েছে, এই জন্য এইটা। কেমন? ওকে, এখানে আসলে কেন বাবার সাথে এস বাই যুক্ত হয়েছে, কারণ এখানে রেগুলারলি ছিল, রেগুলারলি এগুলো যদি থাকে তাহলে বাক্যটা প্রেজেন্টেন্স হয়। কেমন? ওকে, হি স্পিক অ্যাজ ইফ অ্যাজ দো, এটার আগের অংশ কি বি ওয়ান, তাহলে পর অংশ কি বি টু, বি টু কোথায় আছে বলো তো, বি টু আছে অপশন সিতে। ক্লিয়ার? 1 সেকেন্ড উত্তর। ওকে, হয়ার, তাহলে বাক্যটা এটা ফার্মিং কোশ্চেন থেকে আসে, বাক্যের প্রথমে যদি ডাব্লিউ চলে আসে এরপর কি আসে বলো তো, এরপর আসবে ভার্ব, এরপর আসবে কি সাবজেক্ট, না সাবজেক্ট ভার্ব না, আগে ভার্ব তারপর সাবজেক্ট, কারণ ডাব্লিউ চলে বাক্যের প্রথমে আসছে, মাঝখানে না। ক্লিয়ার? তাহলে প্রথমে কোথায় আছে বলতো, সব জায়গায় ই সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, এক জায়গায় ভার্ব দিয়ে শুরু, তাহলে এটা উত্তর। এটা প্রশ্ন না পড়ার দরকার নাই, এটা শুধু অপশনের দিকে তাকাতে হবে, সব জায়গায় সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, এক জায়গায় ভার্ব, তাহলে এটা উত্তর। ক্লিয়ার? ওকে, সিন্স আছে বাক্যের মাঝখানে, সিন্স আছে আগের ওয়ার্ডটা পাস্ট টেন্স, মানে বি টু, তাহলে পর অংশ কি হবে বি থ্রি, তাহলে বি থ্রি হলে কি হবে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি কোথায় আছে, এই যে এখানে। ক্লিয়ার? উত্তর সি। 1 সেকেন্ড উত্তর। ওকে, ইট অ্যাপিয়ার্স টু, যে সিমস টু অ্যাপিয়ার্স টু সাপোজ টু, সিমস টু অ্যাপিয়ার্স টু সাপোজ টু, আমি একটু আগে বলছি সিমস টু অ্যাপিয়ার্স টু সাপোজ টু, তাহলে এখানে তো 2 প্লাস বি ওয়ান দেয়াই আছে, তাহলে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে 2 প্লাস বি ওয়ান দিয়ে যেহেতু হচ্ছে না, এখানে একটা হ্যাভ আনতে হবে, কি আনতে হবে, হ্যাভ আনতে হবে, তাহলে 2 প্লাস বি ওয়ান। কেমন? আর ট্রাইটা তখন ট্রাইড হয়ে যাবে। কেমন? তাহলে কি হবে, সিমস টু অ্যাপিয়ার্স টু অ্যাপটা, এই প্রশ্নটা প্রয়োজন 5বার পড়বা, এই প্রশ্নটা রিপিটেডলি আসছে, কেমন মিসিজও আসছে, তাহলে এটা বারবার প্র্যাকটিস করবে। কয়েকটা প্রশ্ন আছে যেগুলো তোমার মনে থাকছে না, সেক্ষেত্রে তুমি ওই উদাহরণটা প্রয়োজন মুখস্থ মতো করে ফেলবা কয়েকটা উদাহরণ, তাহলে সিমস টু অ্যাপিয়ার্স টু সাপোজ টু, এটা বাদে সাধারণত কী হবে বি ওয়ান হবে। কেমন? ওকে, তারপর দেখো হ্যাভটা কিন্তু বি ওয়ান, হ্যাভের বাদে যে বারটা সেটা বি থ্রি হয়েছে। ওকে, উইশ আসছে, উইশের পরে কী হবে বি টু, বি টু কী হচ্ছে, এই যে কুটটা হচ্ছে বি টু, তাই না? উইল তো বি ওয়ান, ক্যান বি ওয়ান, তারপর স্পিক বি ওয়ান, বি টু হচ্ছে কোথায় একমাত্র এইটাতে। সাজেস্ট দ্যাট, তাহলে দেখো সাজেস্ট দ্যাট, তাহলে পর অংশ কি বি ওয়ান, বি ওয়ান কোথায় আছে, অপশন ডিতে। ক্লিয়ার? এই যে অপশন ডি লুজ, এটা বি ওয়ান। ক্লিয়ার? ওকে, তারপর দেখো এলিন আই ওন্ট গো আনটিল, আচ্ছা এই প্রশ্নটা দেখো, এ ওন্ট মানে কি কেউ বলতে পারবা, এ ওন্ট মানে কি কেউ বলতে পারবা? ওন্ট মানে হচ্ছে উইল প্লাস নট, তাহলে একটা অংশ যদি উইল থাকে তাহলে আরেকটা অংশ কি হবে
B1, তাহলে B1 কোথায় আছে? এই যে অপশন সিতে, এই যে B1। ক্লিয়ার? তাহলে উত্তর অপশন সি। আমার কথা কি বুঝতে পেরেছো? এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। জি স্যার। ওকে, ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ। হোয়েন ওয়াটার, আমি বলছি মাটি, বায়ু, পানি এগুলো যদি থাকে কি জিরো কন্ডিশন, এগুলো যদি থাকে কি কন্ডিশন? তাহলে আগের এখানে একটু খেয়াল করো, এখানে ভার্ব এই পাশে ভার্বটা হচ্ছে কি B1, তাহলে আগের ভার্বটা কি হবে? জিরো কন্ডিশন অনুযায়ী কি একটা অংশ B1 হলে পর অংশ B1, তাই না? তাহলে এখানে B1 কোথায় আছে? এই যে ভার্বের সাথে অ্যাজ বা ইজ যুক্ত আছে, এটাই B1। বুঝতে পারছো সবাই? এখানে অনেকে এটা দিয়ে দিবে, উইল প্লিজ দিবে না, এখানে উইল প্লিজ হবে না, কারণ এটা একটা জিরো কন্ডিশন। কারণ আমি বলছি মাটি, বায়ু, পানি, এটা যদি কোনো জায়গায় দেখা তাহলে কি এটা জিরো কন্ডিশন, মনে আছে? জি স্যার। ওকে, সি ইউতে আসে। কেমন? দ্য থিফ রান অ্যাওয়ে, কেমন? ড্যাশ, এখানে যেহেতু সুর আছে, কি আছে? সুর আছে, তাহলে কি আমাদের লাগবে লেস্ট। কি লাগবে? লেস লাগবে। তাহলে মুখস্থ করবা লেস প্লাস শুট। যদি শুট না থাকে তাহলে মাইট হবে, শুট না থাকলে কি হবে? মাইট হবে। কেমন? এটা আমি অনেকবার বলছি নি। আচ্ছা, হার্ডলি, এটা খুব সহজ। হার্ডলি হ্যাড, হার্ডলি কি লাগবে? হ্যাড লাগবে। তাহলে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাডের পর কি দেন হয় নাকি হোয়েন হয়? কি হয়? ওয়েন। কি হবে? ওকে, তাহলে উত্তর বিফোর। বিফোর, এখানে অপশন নাই, তখন কি হবে? হোয়েন নিতে হবে। তখন কি নিতে হবে? ওয়েন। ওকে, হ্যাড বেটার প্লাস কি হবে? B1, এটা রাইট ফর্ম 7 নম্বর রুলস। হ্যাড বেটার, উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো পর কি হবে? B1। তাহলে B1 আছে অপশন সিতে, এই জন্য এটা উত্তর। কেমন? উইথে B2, এই যে উইথে B2 আছে, তাহলে বার প্লাস আইনজি। বার প্লাস আইনজি কোথায় আছে? বার প্লাস আইনজি দুই জায়গায় আছে, বি তো আছে, ডি তো আছে। তাহলে পর অংশ দিতে হবে। পর অংশ আছে পাওয়ার না এম্পাওয়ার? তাহলে মাস্ট একটা মডাল, মডাল পরে কি হবে? এখানে B1 হবে। দেখুন পাওয়ার তো একটা হচ্ছে কি নাউন, পাওয়ার হচ্ছে কি নাউন, এম্পাওয়ার হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব লাগবে, কারণ মডাল পরে ভার্ব লাগবে, তাই না? তাহলে উত্তর ডি। বুঝতে পেরেছো? এটা কি বুঝছো সবাই? স্যার এটা কি আবার বুঝুন স্যার। আবার বুঝে দিছি, দেখো খুব সিম্পলি মনোযোগ দাও। এখানে আমরা প্রথম আমাদের মূল কে ওয়ার্ডটা দেখো, এখানে বলছে উইথে B2, তাহলে উইথে B2 প্লাস কি বলো তো? এটা ভার্বের সাথে আইএনজি। তো বারবার সাথে আইনজি আছে একমাত্র অপশন বিতে আর ডিতে, তার মানে এ আর ইয়া প্রথমে বাদ, এখানে বার প্লাস আইনজি নেই, এই জন্য এই দুইটা প্রথমে বাদ, আর আছে এখানে। তো এখানে বার প্লাস আইনজি, এটা তো কমন বুঝছি, তাহলে পর অংশ হচ্ছে মূল। এখন পর অংশ কি পাওয়ার হবে না এম্পাওয়ার হবে, সেটা ডিপেন্ড করছে। দেখো এখানে শূন্যস্থানে আগে একটা মডেল আছে মাস্ট, মাস্টারটা মডেল, তাহলে কি ভালো লাগবে নাকি নাউন লাগবে? ভার্ব। ভার্ব। মডেলের সাথে ভার্ব। পাওয়ারটা হচ্ছে নাউন, এম্পাওয়ারটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব, এই জন্য তো ডি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে অ্যাজ ইফ আসছে, অ্যাজ ইফের আগের অংশ B1, পর অংশ কি হবে? B2, B2 হলে কি হবে? অয়ার হবে। কি হবে? অয়ার। ক্লিয়ার? 1 সেকেন্ড উত্তর। আবার মাইন্ড একটা ভার্ব, এরপর যদি আরেকটা ভার্ব আসে, ভার্বের সাথে কি হবে? আইন যুক্ত হবে। ভার্বের সাথে আইনজি কোথায় আছে? এই যেখানে আছে। কেমন? আচ্ছা, এখানে আসলে আইনজি এখানেও আছে, কিন্তু এখানে কেন হবে না? নো স্মোকিং না, নট স্মোকিং। কেমন? ওকে, 90 কিলোজ, এটা একটা কি? এটা একটা সংখ্যা, এটা একটা কি সংখ্যা? আমরা জানি বয়স সংখ্যা, অঙ্ক, টাকা, পরিমাপ। বয়স সংখ্যা, অঙ্ক, টাকা, পরিমাপ, এগুলো সিঙ্গুলার, তাহলে ভাবটা কি হবে? সিঙ্গুলার, এই জন্য ইউজ হয়েছে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট রুলস। কেমন? ওকে, ইট ওয়াজ ফুলিশ, ইট ওয়াজ ফুলিশ অফ হার টু ফরগেট। আচ্ছা, এটা কি বুঝলে? পুলিশ কি? পুলিশ মানে কি দিল? নাইস, কাইন্ড অফ, এরপরে পুলিশ নাইস কাইন্ড, এটা লাগবে না, এই রুলসটা দরকার নেই, এটা একটা রুলস, যেখানে রুলসটা লিখে দিচ্ছে, এই রুলসটা তোমার দরকার নেই। কেমন? স্কিপ করো, এটা কোনো দরকার নেই। আচ্ছা, ফুলিশ মানে তো বোকা, কিন্তু এখানে কি লিখছে দেখো, এখানে লিখছে ফুলিশ নাইস কাইন্ড অফ সামওয়ান, এটার পরে কি হয়? এটার পরে 2 + B1 হয়, এরকম রুলস আমি যে প্রথম বললাম। ফুলিশ নাইস কাইন্ড অফ এগুলো পরে নাকি বা প্লাস 2 + B1 হয়, এগুলো জীবনে প্রথম বললাম, এগুলো লাগবে না। তারপর দেখো লুক অ্যাজ দো, যেটা দেখো এখানে B1 আছে, পর অংশ আবার B2 আছে, তাহলে একটা অংশ B1 একটা অংশ B2 থাকলে মাঝখানে কি হবে? অ্যাজ ইফ অ্যাজ দো হবে, এই জন্য উত্তর এ। ক্লিয়ার? জি ভাইয়া। সিনসিয়ারলি হ্যাড জামাল। তাহলে এখানে দেখো, এখানে হ্যাড আছে, হ্যাডের বাদে কোনো ভার্ব বসলে কি হবে? B3 হবে। কি হবে? তাহলে B3 আছে অপশন সিতে, এই জন্য এটা উত্তর। ক্লিয়ার? ওকে, ইট ইজ টাইমের রুলস, ইট ইজ টাইমের কথা যদি সাবধান সে পরামর্শ কি হবে? B2 হবে। তাহলে B2 কোথায় আছে বলতো? B2 আছে অপশন এতে, এই জন্য অপশন এ উত্তর। ক্লিয়ার? ওকে, আমরা খালি মূল কে ওয়ার্ডটা ধরবো আর আনসার করবো, কে ওয়ার্ডটা ধরবো আর আনসার করবো, এখানে কোনো ঝামেলা নাই। ক্লিয়ার? ঝামেলা হচ্ছে নাউনের অধ্যায়ে, যেখানে তোমার অর্থ করতে হবে, অর্থ না করলে মিলবে না। কন্ডিশনের অধ্যায়ে কোনো ঝামেলা নাই, শুধু ধরবো B1 তাহলে উইল, B2 উড, B3 উড হ্যাভ, এগুলো হচ্ছে এরকম। ক্লিয়ার? ওকে,
কিছু কিছু অধ্যায় আছে যেখানে তোমাকে অর্থ করতে হবে, অর্থ না করলে কোনো মাল না, যেমন প্রোনাউন অধ্যায় পুরোপুরি অর্থ করতে হবে। ওকে, নেভার ড্রাই টু ড্রিঙ্ক, আই নেভার ড্রাই টু ড্রিঙ্ক, আই ড্যাশ ওয়াক। আচ্ছা, এখানে কী হচ্ছে বলতো, আই নেভার ড্রাইভ টু ওয়ার্ক, মানে আমি কাজের সময় কি ড্রাইভ করি না, আই অলওয়েজ কি ওয়াক, আমি সবসময় হাঁটি, মানে সে কখনো গাড়ি করে যায় না আর কি, সে সবসময় হেঁটে হেঁটে যায় সব সর্বদা, তাহলে কি অলওয়েজ ওয়াক। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ না, এটা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন না। দ্য ফাদার অ্যালং উইথ, এই প্রশ্নটা বারবার আসবে, এই যে উইথ একটা প্রিপোজিশন, তাহলে সাবজেক্ট হচ্ছে কি দ্য ফাদার সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার কোথায় আছে, এই যে এখানে উত্তরেই, ক্লিয়ার। আর এগুলো প্লুরাল বা বাদ, কিন্তু এখানে পাস্ট টেন্সের কোনো সাইন নেই, এই জন্য এই ওয়াজটা বাদ, এই জন্য উত্তর হচ্ছে ইজ। আশা করি সবাই বুঝতে পেরেছো না? ওকে, হ্যাড ব্যাটার পরে কী হবে, B1, B1 কোথায় আছে, যে অপশান এতে, ফিনিশ, এটা B1, আর ফিনিশ B2, টু ফিনিশ এগুলো তো হবে না, ফিনিশিং এগুলো হবে না, ক্লিয়ার। ওকে, তারপর একটা এবার বলো সিইউতে যে প্রশ্ন আসে, সিইউ এগুলোর জন্য টোফেল মোফেল এগুলো পড়া লাগবে, এই প্রশ্নগুলো আলটিমেটলি টোফেলে দেওয়া আছে বিভিন্ন অধ্যায়ের ভিতরে, ঠিক আছে? তো টোফেলে এখানে টোফেলে আলাদা আলাদা রুল দিয়েছে, এগুলো না শিখে কি পারতেছি না বলো, এগুলো সিইউর প্রশ্ন, মানে রাইট ফ্রম আর উপরে কত 20 বছরে সিইউ আরইউ ডিইউ জিএসটি জেইউ যা প্রশ্ন আছে সবগুলো সলভ করতেছি, কোনো আলাদা কোনো রুলস লাগতেছে নাকি, আমার দেওয়া রুলস দিয়ে এনাফ হচ্ছে? তাহলে এইসব টোফেল মোফেল পড়ার কোনো দরকার আছে বলো? তুমি তোমার কাজটা কি, তোমরা খালি উদ্দেশ্য বুঝে না। আমাকে আজকে একটা মেয়ে নক দিছে আমার কোর্সে ভর্তি হবে, ভাই আপনি কি টোফেল পড়াবেন, ভাই আপনি কি টোফেল পড়াবেন, ভাই আপনি কি টোফেলটা পড়াবেন, প্লিজ ভাই আপনি বলেন, আগে বলতে হবে, টোফেল যদি পড়ান তাহলে আমি আপনার কোর্সে ভর্তি হব। আমি কি বাবা, তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি টপ করো, তাই তো? আমি টপ করে দেবো, তোমার যদি টোফেল না পড়ায়, কিছু না পড়ে যদি টপ করে, তোমার অসুবিধা আছে? হে তারপর টোফেল পড়াইলে ভর্তি হবে না, ভর্তি হতো না, তা আমি তোমার ভর্তি হওয়া দরকার, যেখানে টোফেল পড়ে সেখানে ভর্তি হবো, ক্লিয়ার। আমার কথা হচ্ছে এখানে বক্কসকের টাইম আছে, আমার বক্কসকের কোনো কাজ নাই, আমি খালি আমার পুরো উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে আমার ইংরেজি পারতে হবে। তো তোমরা আমাকে বলছো 10 দিনের ভিতরে ইংলিশ শেষ করাবো, আর আমি যেমনি শেষ করারই তো হয়েছে, আমি কোনটা পড়াইছি না পড়াইছি এটা তোমার দেখার বিষয় না, তুমি পারলে তো হয়েছে, তাই না? তোমরা খালি তোমাদের উদ্দেশ্যটা ভুলে যাও, উদ্দেশ্যটা ভুলে খালি উল্টা পারলে এটা করে না কেন, মাস্টার পড়ে না কেন, কম্পিটিটিভ এক্সাম পড়ে না কেন, খালি এগুলো নিয়ে পড়ে থাকো, বুঝতে পারছো? এগুলো আননেসেসারি বকচক, এগুলো বাদ দিতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। ওকে, তাহলে এখানে কি দেখো, সাজেস্ট দ্যাট, তাহলে এরপর কি হবে, B1 কোথায় আছে বলতো, B1 আছে একমাত্র অপশন এতে, যে রাইট, আর টু রাইট, রোড, হেড এগুলো সব বাদ, ক্লিয়ার, এক সেকেন্ড উত্তর। তারপরে এখানে দেখো, এখানে উইথ একটা প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট হচ্ছে কি লিডার, তাহলে প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট, তাহলে লিডার সাবজেক্ট এগ্রিমেন্ট অনুযায়ী কি লিডার সাবজেক্ট, লিডার কি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার কোথায় আছে, ভার্ব সিঙ্গুলার দুই জায়গায় আছে, ইজ তাহলে এটা সিঙ্গুলার, কিন্তু এখানে পরে আরটা আছে শূন্যস্থান, সেখানে পিপল তো প্লুরাল, তাহলে পিপল আর লাগবে, তাই না? তাহলে উত্তর এইটা, ক্লিয়ার। ওকে, আই উইশ, তাহলে উইশ এর পরে কী হবে, পাস্ট টেন্স, কী হবে পাস্ট টেন্স। তো আমরা বলছি উইশ উদ্ধারের ক্ষেত্রে যদি ওয়ার অপশানে থাকে, সেটা কি উত্তর মুখস্থ, সেটা কি ক্লিয়ার। উইশ উদ্ধারের ক্ষেত্রে যদি ওয়ার দেখো বা সিন চার্জ এগুলো ক্ষেত্রে ওয়ার দেখলে ওয়ারটা উত্তর হবে, কেমন? কারণ সাহায্যকার ভাব হিসেবে একমাত্র ওয়ার বসে, কেমন? বারবার ওয়ার দিয়ে প্রশ্ন আসে। আবার অ্যাজ ইফ আসছে, তাহলে অ্যাজ ইফের আগের অংশ কী বলতো, দ্য নটি বয় টক্স, এই টক্সটা হচ্ছে কি B1, তাহলে পর অংশ কী হবে, B2 হবে, কী হবে B2 কোথায় আছে, শুধু নিউ কোথায় আছে, অপশন সিতে, উত্তর অপশন সি। সবাই কি বুঝতে পেরেছো? দ্য ফিজিশিয়ান ইনসিস্ট দ্যাট, তাহলে ইনসিস্ট দ্যাট, তাহলে ভার প্লাস দ্যাট হয়েছে, তাহলে পর অংশ B1 কোথায় আছে, B1 আছে অপশন সিতে, যে সি, ক্লিয়ার। এখানে টেস্ট, এখানে ভার্বের সাথে অ্যাজ যুক্ত করছে, টেস্টেড, হেড টেস্টেড এগুলো বাদ। আই ড্যাশ অল দ্য ফুড। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে আসলে সব জায়গায় উড্রেদার এটা বসছে, তাহলে উড্রেদার পরে কি হয় বলো তো, উড্রেদার পরে B1, তাহলে B1 তো এখানে আছে, কিন্তু B1 আর এখানে 2 দিছে, তাহলে এটা বাদ, ঠিক আছে কিনা? আর উড নট রেদার কখন হয় না, উড রেদার নট হয়, কেমন? যেমন মাস নট, এরকম মানে কি মূল ওয়ার্ডটার পর তো নট যুক্ত হবে, যেমন ক্যান হচ্ছে মূল ওয়ার্ড, তারপর তো নট যুক্ত হবে, তাহলে উড রেদার হচ্ছে মূল ওয়ার্ড, তারপর তো নট যুক্ত হবে। এখানে কি করছে, উড নট রেদার দিচ্ছে, তাহলে এটা অপশন বি ভুল, এটা ভুল কেন, এখানে 2 নিয়ে আসছে, উড রেদার সাথে কখনো 2 হয় না। আর অপশন ডি ভুল কেন, এখানেও 2 নিয়ে আসছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা ভুল, একমাত্র কারেক্ট হচ্ছে এই বি, ক্লিয়ার। ওকে, এখানে খুব সহজ কথা, টুমোরো যেহেতু বলছে তাহলে কি উইল লাগবে, টুমোরো যদি বলে কি উইল, টুমোরো মানে কি আগামীকাল, তার মানে উইল হবে, তো উইল হলে কি আছে, অপশান এ বাদ, অপশান ডি বাদ, উইল আছে এখানে বি, উইল আছে সি, তাহলে মাই ফাদার উইল বি অপারেটেড, এটা কি সি হবে না ডি হবে? আসলে এখন বি এ তো বাদ,
বিও বাদ, ডিও বাদ, আর আছে বি আর আছে সি। এই দুটোর মধ্যে কোনটা হবে বলো তো, সেটা ডিপেন্ড করবে এই দুটোর মধ্যে পার্থক্য কি। এখানে হচ্ছে উইল প্লাস বি ওয়ান, উইল প্লাস বি মানে কি কর্তা কাজটা করে, আর এখানে হচ্ছে উইল প্লাস বি প্লাস বি থ্রি, বি প্লাস বি থ্রি মানে কি প্যাসিভ, তার মানে কি কর্তা কাজটা করে না। এখন তার বাবাকে অপারেশন করবে নাকি তার বাবাকে অপারেশন করা হবে, কোনটা? অপারেশন তো সে করবে না, তার কারণ তার বাবা তো ডাক্তার না, তার বাবা হচ্ছে রোগী, ঠিক আছে, তার বাবাকে আগামী চিকিৎসা করা হবে, অপারেশন করা হবে, তাহলে কি এটা প্যাসিভ হয়ে যাবে। প্যাসিভ বলে বি প্লাস বি থ্রি অপশন সি দিয়ে আছে। প্যাসিভ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। প্যাসিভ মানে কি বি প্লাস বি থ্রি, তখন মানে কি কর্তা কাজটা করে না, মানে কর্তাকে দিয়ে করানো হয়, তাহলে কি উত্তর সি। ক্লিয়ার? ওকে, এখানে যেহেতু ভার প্লাস আইএনজি আছে, তাহলে কি ইউজ টু হবে না বি ইউজ টু হবে? কি হবে? বি ইউজ টু হবে। তাহলে বি ইউজ টু কোথায় আছে? এই যে অপশন এতে, এমটা হচ্ছে বি আর ইউজ টু হচ্ছে কি ইউজ টু। শুধু ইউজ টু হলে বি ওয়ান, ইউজ টুর আগে কিছু থাকলে ভার প্লাস আইএনজি, যেহেতু ইউজ টুর আগে কিছু আছে তাহলে ভার প্লাস আইএনজি। ক্লিয়ার? ওকে, এই যে এক কাস্টমার টু, এটাও ভার প্লাস আইএনজি হবে। কেমন? এক কাস্টমার টু আমি যদি না লিখি, লিখছি, এটা আমি লিখছি এক কাস্টমার টু, ওই যে উইথ বি টু লুক ফর টু প্রিফার টু, ফেভার টু এর পরে এক কাস্টমার টু লিখছি, এরপর কি ভার প্লাস আইএনজি হবে, এরপর কি হবে? ভার প্লাস আইএনজি। তাহলে ভার প্লাস আইএনজি কোথায় আছে? অপশন বিতে ভার প্লাস আইএনজি উত্তর। কেমন? আচ্ছা, লেস মডারেট পলিটিক্যাল আর ইনসিস্টিং দ্যাট, তাহলে ইনসিস্টেড দ্যাট, এই যে দ্যাট ভার প্লাস দ্যাট, তাহলে পরামর্শ বি ওয়ান। আমি বলেছি অপশন যদি বি দেখো তাহলে মনে করবে যে এটা উত্তর, মনে থাকবে। বি এর ক্লাসটা যদি করো তাহলে বুঝবা যে বি নিজে একটা কি বি ওয়ান, বি এর বি টু হচ্ছে ওয়াজ ওয়ার, বি এর ভিতরে হচ্ছে বিন, মনে থাকবে। তাহলে এখানে বি ওয়ান ক্ষেত্রে এটাই। ক্লিয়ার? ওকে, এখানে দেখো ইন্টারেস্ট গ্রুপ গেট, এই প্রশ্নটা আমি বারবারের ক্ষেত্রেও ব্যাখ্যা করলাম। গেটের পর কী হবে বলতো, অবশ্যই একটা কি ব্যক্তি অথবা বস্তু আনতে হবে। তাহলে এখানে কী হবে? পার্লিয়ামেন্ট আসবে। কেমন? লেজিসলেশন যাবে শেষে, মানে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, একটা ইন্টারেস্ট গ্রুপ গেট পেয়েছে পার্লিয়ামেন্টকে। পার্লিয়ামেন্ট যেহেতু এখানে কি বলতো ব্যক্তি, তাহলে পরামর্শ টু প্লাস বি ওয়ান, তাহলে টু প্লাস বি ওয়ান হচ্ছে টু পাস করতে দ্য লেজিসলেশন মানে আইন পাস করার জন্য। এখানে আগে আইন আসবে না, আগে আসবে ব্যক্তি অথবা বস্তু, এই জন্য এইখানে ব্যক্তি আসছে। কেমন? ওকে, তারপর ওয়েন, আচ্ছা ওয়েন যেহেতু বলছে সে দেখো, তাহলে ওয়েনের পর কি আসবে বলতো? ওয়েন যেহেতু ডাব্লিউ চোয়াটা যখন বাক্যে প্রথমে আসছে, তাহলে এরপর কি বারবার বিভাগ, তাহলে বিভাগ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে কখনো হ্যাড কি দিয়ে কখন প্রশ্ন করা হয় না, হ্যাড দিয়ে কখনো প্রশ্ন করা হয় না। প্রশ্ন করা ডুটি ডাজ অথবা ইজ আর এগুলো দিয়ে, তাই না? কখনো হ্যাড দিয়ে প্রশ্ন করে না। তাহলে প্রশ্ন হবে ওয়াজ দিয়ে, কেমন, অথবা ইজ দিয়ে। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে কি হবে বলতো? ওয়াজ। ক্লিয়ার? ওকে, মানে হোয়েন ওয়াজ দ্য কম্পিউটার ইনভেন্টেড, কখন কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল। ওকে, ইনসেন্টিভস, আচ্ছা এখানে সব জায়গায় দেখো মেক মেক মেক, মেক একটা পজিটিভ ভাব, এরপর কি হবে বলো তো? মেক লেট হেল্প কি হবে? বি ওয়ান। তো বি ওয়ান কোথায় আছে? বি ওয়ান আছে এই জায়গায় আর এই জায়গায়, কিন্তু এখানে মেকের সাথে আইনজি দিচ্ছে, এখানে আইনজি কোনো কাজ আছে না, আইনজি কোনো কাজ নাই, কারণ বারবার পরে কখনো আইনজি হয় না, সাবজেক্টের পরে কখনো আইনজি হয় না। যেমন আই গোয়িং হবে না, আই এম গোয়িং হবে, তাহলে অপশন সি বাদ, উত্তর হবে অপশন এ। ক্লিয়ার? এখানে আছে টু প্লাস বি ওয়ান, এখানে আছে ওয়ান টিক, এগুলো তো প্রথমেই বাদ। ওকে, ডেসপাইট, ডেসপাইট একটা প্রিপোজিশনের পর কি হবে? বা প্লাস আইএনজি, বা প্লাস আইএনজি অপশন ডি, এর জন্য ডি উত্তর। স্টাডিং। ক্লিয়ার? ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, তাহলে ইম্পর্টেন্ট দ্যাট বা প্লাস দ্যাট, পরামর্শ বি ওয়ান, পরামর্শ বি ওয়ান কি সেক্টর হচ্ছে বি ওয়ান। ক্লিয়ার? ওকে, অল রাইট ইউ ড্যাশ স্টে অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট মেক মিস্টেক, তাহলে পরামর্শ কী বলতো? বি ওয়ান। তাহলে একটা অংশ বি ওয়ান হলে একটা অংশ কী হবে বলতো? এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, মানে একটা অংশ প্রেজেন্ট টেন্স, তাহলে পরামর্শ কী হবে? প্রেজেন্ট টেন্স। এখানে তাও আমরা ডাইরেক্টলি সব বাদ দিই, দেখো সব বাদ দিই, দেখো এই দেখো কুড পাস্ট টেন্স, আর এখানে আছে দুইটা, একটা হচ্ছে উইল, একটা হচ্ছে ক্যান, দুইটা প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে পাস্ট টেন্সে কোনো কাহিনী নেই, যেহেতু ডোন্ট বসে প্রেজেন্ট টেন্স, তাহলে আছে দুইটা। পারা অর্থে এখানে কী হবে? পারা অর্থে ক্যান হবে। যখন দেখবে যে সবগুলো মডাল, যখন দেখবে যে সবগুলো মাথা, তখন বুঝতে হবে যে মডাল অর্থ অনুযায়ী বসাতে হবে। কেমন? যখন দেখবে চারটা অপশন, চারটাই মডাল, তখন বুঝতে হবে যে কোন মডাল কী হতো, যেমন শুরু থাকলে উচিত। তাহলে কি তুমি ইউ ক্যান স্টে, তুমি এখানে থাকতে পারো, তাহলে পারা অর্থে কী হবে? ক্যান। বুঝতে পারছো? কিন্তু যদি ইউ উইল স্টে, তাহলে তুমি থাকবে, এটা কি হইলো নাকি? এখানে বলছে অল রাইট, ঠিক আছে, ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, ইউ ডোন্ট মেক, তুমি তৈরি করছো এনি নয়েজ, মানে তুমি যতক্ষণ পর্যন্ত কোনো শব্দ করছো না ততক্ষণ পর্যন্ত এখানে থাকতে পারো, এখানে থাকতে পারবা কিন্তু কোনো শব্দ করা যাবে না, এরকম কিছু একটা। তাই থাকতে পারা অর্থে কি? ক্যান। ক্লিয়ার? এই দুটো প্রথমে বাদ, এটা পাস্ট টেন্সের। ক্লিয়ার? ওকে, ইট ইজ হাই টাইম, হাই টাইম পরে সাবজেক্ট আসছে, পরামর্শ বি টু হবে, বি টু আছে অপশন এতে, উত্তর এ। ক্লিয়ার? এক সেকেন্ড উত্তর। আবার রিকমেন্ড দ্যাট, তাহলে পরামর্শ হবে বি ওয়ান,
তাহলে পর অংশ বি ওয়ান যদি হয়, বি ওয়ান কোন জায়গায় আছে বলো তো? বি ওয়ান শুট কি বি ওয়ান না, শুট হচ্ছে মরাল, শুট কি বি ওয়ান না, তাহলে এই দুটো প্রথমে বাদ, আর আছে এই দুইটা। আমরা জানি বি নিজে একটা বি ওয়ান, তার মানে উত্তর হয় বি, হয় সি, হয় ডি। এখন এখানে প্রশ্ন হচ্ছে আসলে এখানে প্রশ্ন হচ্ছে এই জায়গায় মূল ওয়ার্ডটা কি? যেমন আমি একটা ওয়ার্ড যদি বলি করিম, করিমটা হচ্ছে মূল ওয়ার্ড, তাহলে মূল ওয়ার্ডের সাথে আমি অ্যাপোস্ট্রফি এস দিব, তাই না? তাহলে এখানে মূল ওয়ার্ডটা কি আমি সেটা বলতে হবে। মূল ওয়ার্ডটা হচ্ছে দেখো টু ডেজ, কারণ টু প্লুরাল, তাহলে ডেজটাও প্লুরাল হবে। তাহলে এটা হচ্ছে মূল ওয়ার্ড, এটার সাথে অ্যাপোস্ট্রফি দিব, তারপর অ্যাপোস্ট্রফি দিব, তাই না? তাহলে সেটা কোন জায়গায় কারেক্ট? সেটা কারেক্ট হচ্ছে এই যে অপশান ডিতে। এখানে কিন্তু এটা কারেক্ট না, কারণ এখানে টুর বাদে ডে দিচ্ছে, এটা তো ভুল। টু প্লুরাল, তাহলে ডেও প্লুরাল করতে হবে, ডে প্লুরাল না করে আগে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বসে আছে, এই জন্য উত্তর ডি। সবাই কি বুঝতে পেরেছো? স্যার এটা একটু আবার বুঝান স্যার। এখানে মূলত অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আসছে। কিসের ব্যবহার আসছে? অ্যাপোস্ট্রফি এস কিসের ব্যবহার? অ্যাপোস্ট্রফি। তো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার কি? মূল ওয়ার্ড, যেমন আমি ধরতে আমি বললাম যে করিম, করিম হচ্ছে একটা মূল ওয়ার্ড, তাই না? করিম, করিম একটা ব্যক্তির নাম। অ্যাপোস্ট্রফি এস দিলে এটা অর্থ কেমন হয় বলতো? এটা অর্থ হয় এর, এটা অর্থ কি হয়? এর। যেমন আমি যদি বলি করিম এর সাথে অ্যাপোস্ট্রফি এস দিই করিমস, করিমস মানে কি? করিমের, করিমস মানে কি? করিমের। করিমের। যেমন আমি যদি বলি করিমস পেন, তাহলে এই কথার অর্থ কি হবে? করিমসের কলম, মানে করিমের কলম। করিমের কলম। তার মানে কি মূল ওয়ার্ডটা আগে নির্ণয় করতে হবে, সেটার সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। তো এখন এখানে মূল ওয়ার্ডটা কি? এখানে মূল ওয়ার্ডটা কি এরকম টু ডে মূল ওয়ার্ড, না টু টু বানানটা ভুল করছি, টু ডেজ। কোনটা মূল ওয়ার্ড বলো তো? টু ডে নাকি টু ডেজ? টু ডেজ, কারণ টু প্লুরাল, তাহলে ডেট অফ প্লুরাল হবে। টু যদি সিঙ্গুলার হতো তাহলে ডে, যদি ওয়ান তখন হয়তো ওয়ান ডে, কিন্তু টু ডেজ। তো মূল ওয়ার্ডটা হচ্ছে ডেজ, মূল ওয়ার্ডটা কি? ডেজ। এবার এটার সাথে আমি অ্যাপোস্ট্রফি দিব, এটার সাথে আমি অ্যাপোস্ট্রফি দিব। সবাই কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। এবার আমরা প্রশ্নটা সলভ করি, তাহলে বুঝবো যে আসলে এখানে কাহিনীটা কি। তাহলে এখানে কোথায় ছিল প্রশ্নটা? নিচে নিচে স্যার। হ্যাঁ তাহলে এখানে কি দেখো, এখানে ডে এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়েছে, এটা তো মূল ওয়ার্ড না, মূল ওয়ার্ডটা হচ্ছে ডেজ পুরোটা, তাহলে ডেজ তারপর অ্যাপোস্ট্রফি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপর যদি না বুঝো, এরপর যদি এটা না বুঝো, তাহলে আমার বারবার রেকর্ড ক্লাস যেটা দেওয়া আছে সেখানে আমি প্রশ্ন ব্যাখ্যা করছি, সেখানে করি, অথবা এই ক্লাসটা রেকর্ড থাকবে, আবার বারবার দেখিও, সময় নেই, দ্রুত করি। ওকে, এখানে একটু কিছু খেয়াল করো। দ্য নিউ টেক্সাস, উইদাউট দ্য নিউ টেক্সাস হাউস বিল্ড বিফোর। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নটা কেন কেউ বলছে? আচ্ছা আচ্ছা, এখানে যেটা করছে আর কি সেটা হচ্ছে কি দেখো, বিফোর ওয়ার্ডটা হচ্ছে কি, এখানে কি বিফোর ওয়ার্ডটাকে প্রিপোজিশন ধরছে, তাহলে বিফোর আগের অংশ কি বলতো? সাবজেক্ট হচ্ছে হাউস, সাবজেক্ট কি? হাউস। মানে বিফোরটাকে যদি সাবজেক্ট ইয়া ধরি, প্রিপোজিশন ধরি, তাহলে প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি? হাউস। হাউস কি সিঙ্গুলার না প্লুরাল? হাউস প্লুরাল। প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব কোনটা কোনটা আছে? এক নম্বরে হ্যাজ বাদ, এক নম্বরে ইজ বাদ, আর আছে আর আছে হ্যাভ, আর আছে হ্যাভ বিন। কেমন? তাহলে এটা সিঙ্গুলার। বুঝি নাই কি? হাউস কি সিঙ্গুলার প্লুরাল? এখানে লেখাই তো আছে হাউজেস, এটা কি সিঙ্গুলার প্লুরাল? তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব কি হবে? তো প্লুরাল ভার্ব কোথায় আছে বলতো? প্লুরাল ভার্ব আছে অপশান এটা, প্রথম বাদ সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর আছে হ্যাভ, আর আছে হ্যাভ বিন, আর আছে আর। এখন এখানে কি দিছে দেখো তো, এখানে দিছে ওয়াল ওয়ার টু হ্যাভ লোয়ার কস্ট দেন দ্য মোর মডার্ন ই। আচ্ছা, এটা আমি তো বুঝতেছি না, এটা কি বলবো? আচ্ছা, এটা আমি স্কিপ করতেছি, আমি এটা বুঝতেছি না কেমন। এটা আরও ভালো করে যদি খেয়াল করি সময় নিয়ে, তাহলে উত্তর বের করতে পারবো। এখন সময় নিয়ে আমি আরও অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেগুলো সলভ করি, কেমন? ঠিক আছে, ওকে। অল দ্য ওয়ার্কিং কন্ডিশন, আচ্ছা এইটা একটু দেখো, এটা হচ্ছে কি বলতো? মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি যদি অপশন থাকে সেটা উত্তর, কেমন? এই যে মডাল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি আছে, এটা উত্তর, কেমন? বুঝছো? এখানেও মডেল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি আছে, এই যে এখানেও আছে, কিন্তু এটা উত্তর না কেন? কারণ এখানে নট আসছে, এই বাক্যটা পজিটিভ, এখানে কোনো নটের কোনো কাজ নাই। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে দেখো, জাকির উইল নট এবল টু ড্যাশ দ্য মিটিং, প্রফেসর জাকির উইল নট এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ, কারণ কি? হি উইল বি টিচিং
হি মাস্ট টু টিচিং। আচ্ছা, মরালের পর কখনো টু হয় না, এই জন্য এটা ডাইরেক্ট ভুল। কেমন? ক্লিয়ার? মনে থাকবে? তাহলে অপশান বি প্রথমে ভুল। অপশান সি ভুল কেন? কারণ এখানে বিকজ তো দিয়ে দিছে। কেমন? বিকজ অফ, মানে বিকজের পরে সবসময় একটা পূর্ণ বাক্য হয়, যেমন বিকজ আই অ্যাম ইল। তাহলে বিকজ অফ এরপর পূর্ণ বাক্য হয় না, বিকজ অফ হিজ ইলনেস হয়। এটা আমি ফিনপয়ের ভিডিও যখন ক্লাস করেছি সেখানে অনেক সুন্দর করে বলছি। অল দো আর বিকজ এটা পরে সুন্দর করে একটা বাক্য হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কেমন? এরকম হবে। কিন্তু এখানে যেহেতু অফ দিছে, অফ বিকজ অফ যদি দিতে তখন আর পূর্ণ বাক্য হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে না, এই জন্য এইটা ভুল। কেমন? আচ্ছা, আর এইটা তো হবেই না। এটা হবে না কেন? উইল হ্যাভ, হ্যাভের বাদে কি কখন হ্যাভের পরে কি কখন ভার্ব প্লাস আইএনজি হয়, নাকি হ্যাভের বাদে বি থ্রি হয়? হ্যাভের বাদে কি হয়? বি থ্রি। তাহলে এখানে তো টিচিং দিছে, এটা বি, ভার্ব প্লাস আইএনজি সেটা ভুল। তাহলে এটাও গ্রামাটিক্যালি ভুল, এটাও গ্রামাটিক্যাল ভুল, এটাও গ্রামাটিক্যাল, একমাত্র এটা ঠিক আছে এটা। তবে এই প্রশ্নটার দরকার নেই, এটা একদম আননেসেসারি, তোমাদের কোনো কাজে আসবে না আর। বুঝতে পারছো? ওকে, মানে এগুলো রিপিট করার মতো প্রশ্ন আর কি। কেমন? ওকে, রেদার দ্যাট। ওকে ওকে ফাইন। এখানে আমি তোমাদের পড়াইছি যেটাকে, সেটা হচ্ছে শুধু উড্রেদার পড়েছি। উড্রেদার পরে কী হয় বলো তো? বি ওয়ান। উড্রেদার পরে কী হয়? বি ওয়ান। তাহলে সেক্ষেত্রে উত্তর হওয়ার কথা ডি। কিন্তু এখানে যেহেতু উড্রেদার আরেকটা রুলস আছে যেটা আমি শিখে নাই। যেমন দেখো গত 20 বছর শুধু উড্রেদার দ্যাট থেকে একটা প্রশ্ন আসছে, এই জন্য আমি এটা শিখে নেই। বুঝতে পারছো কিনা? উড্রেদার দ্যাট যদি হয় তাই তখন বি টু হয়, তখন কী হয়? বি টু হয়। এই রুলসটা আমি তোমাদের শিখে নেই কেন? কারণ এটা এত গুরুত্বপূর্ণ। এরকম রুল শিখালে এরকম হাজারটা রুল শেখানো যাবে। কেমন? এগুলো এত গুরুত্বপূর্ণ, 100 বছর হতে একটা প্রশ্ন আসে। ক্লিয়ার? ওকে, তাহলে শুধু উড্রেদারটা মনে রাখলে, উড্রেদার পর বি ওয়ান, এটা মনে রাখলে হবে। গ্র্যাজুয়ালি অল অফ আস। কেমন? ড্যাশ। আচ্ছা, এটা আসলে কি? এটা আসলে কি বলতো? এই যে অ্যাকাস্টমেড টু আছে না, এটার ব্যবহার। অ্যাকাস্টমেড টু আর ইউজ টু একই কথা। অ্যাকাস্টমেড টু আর ইউজ টু কি একই কথা, মনে থাকবে? এই দুইটার অর্থ কি? দুইটার অর্থ হচ্ছে অভ্যস্ততা। দুইটার অর্থ কি? অভ্যস্ততা। তাহলে দেখো, এখানে দেখো, এই যে অ্যাকাস্টমেড টু বা এটাকে অ্যাকাস্টমেড টুকে মনে মনে ইউজ টু ধরো, অ্যাকাস্টমেড টুকে কি মনে মনে ইউজ টু ধরো। তাহলে ইউজ টুর আগে আগে যদি কোনো ভাব থাকে তাহলে কি পর ভাবের সাথে কি যুক্ত হবে? আইন, যেটা এখানে হয় না, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? ওকে, আবার এখানেও অ্যাকাস্টমেড টু এর আগে একটা কি ভার্ব আছে, তাহলে পর অংশ কি হবে? এটাও এখানে হয় না, আইএনজি, এটাই ভুল। কেমন? আবার অ্যাকাস্টমেড টু এর আগে এখানে গেট আছে, মানে ভার্ব আছে, তাহলে পর অংশ কি হবে? আইএনজি হবে, যেটা এখানে হয়েছে। তাহলে এটা উত্তর সঠিক। ক্লিয়ার? এখানে আসলে যেটা কি বুঝেছি এটা বুঝাই, অ্যাকাস্টমেড টু আর ইউজ টু দুইটা একই, দুইটা অর্থ একই। দুইটা অর্থ হচ্ছে কি? এই অভ্যস্ততা, অতীতকাল কোনো কিছু অভ্যস্ততা। এখন সবগুলো ক্ষেত্রে একটা ভার্ব আছে, তাহলে পর অংশ ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি আছে একমাত্র এখানে, এটা উত্তর। ক্লিয়ার? ওকে, রুমা ফিনিশড ড্যাশ টু। ফিনিশ একটা ভার্ব, এরপর যদি আরেকটা ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি। একইভাবে দেখো, ডিমান্ড, ডিমান্ডের সাথে প্রিপোজিশন কি বসে? ডিমান্ড টু। যেমন নেসেসারির সাথে বসে নেসেসারি টু। কেমন? তাহলে ডিমান্ড টু ভার্ব প্লাস আইএনজি হবে নাকি ডিমান্ড টু বি ওয়ান হবে বলো তো? কি হবে এখানে? কি ভার্ব প্লাস আইএনজি হবে না বি ওয়ান হবে? হ্যাঁ, না, ভার্ব প্লাস আইএনজি হবে না, কারণ আমি বলছি উইথ বুই টু, লুক টু, ফিভার টু, এই কয়েকটার সাথে শুধু ভার্ব প্লাস আইএনজি। আর পৃথিবীর সকল টুর সাথে কি হবে? বি ওয়ান হবে। পৃথিবীর সকল টুর সাথে কি হবে? বি ওয়ান। এটা বুঝো না কেন? তাহলে এটা শুধু টু হবে, শুধু টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান আছে এখানে। এটা তো সবাই কি বুঝছো? ওকে, although it is basically business trip, I am sure that I'd hash। কেমন? তাহলে আই উইল হ্যাভ আ ভেরি গুড টাইম। আচ্ছা, এটা আসলে অর্থগত দিক থেকে এটা ফিউচার টেন্স, এটা এই জন্য হচ্ছে, এটা তোমার দরকার নেই, এটা কাজে আসবে না। কেমন? আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রেদার নট। তাহলে উড রেদার পরে কী হবে বলো তো? বি ওয়ান। তাহলে উড রেদার পরে বি ওয়ান আছে এই যে এখানে, উত্তর এখানে। ক্লিয়ার? ওকে, বাই দ্য টাইম, বাই দ্য টাইম থাকলে কী হবে বলো তো? বাই দ্য টাইম থাকলে কী হবে? উইল হ্যাভ প্লাস বি থ্রি। বাই দ্য টাইম থাকলে কী হবে? উইল হ্যাভ প্লাস বি থ্রি। আমি কোথায় লিখছি? এটাকে কোথায় লিখি না? বাই দ্য টাইম থাকবে, হ্যাঁ লিখছি। 5 নম্বর রুলসে দেখো, 5 নম্বর রুলসে দেখো লেখা আছে স্টার চিহ্ন দিয়ে, বাই দ্য টাইম প্লাস কী হবে? উইল প্লাস বি, উইল হ্যাভ প্লাস বি থ্রি। মনে থাকবে? ক্লাসে কয়জন আছে এখন তোমরা? ক্লাস 15 জন। আচ্ছা, রাতের বাজে 1টা, তোমরা আছো মাত্র 20 জন। আচ্ছা,
জানো স্যার ভাইয়া অ্যাভয়েড একটা ভার্ব, এরপর যদি ভার্ব আসে ভার্বের সাথে আইন যুক্ত হবে, কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। এখন আইন এই যে এখানে আইন যুক্ত হয়েছে, ওই জন্য উত্তর ডি। ক্লিয়ার? ওকে। তারপর দেখো দেয়ার ড্যাশ লিটল চেঞ্জ ইন দ্য পেশেন্ট কন্ডিশনস সিন্স দে হ্যাজ বিন, আচ্ছা দেখো সিঞ্চের একটা অংশ যখন B1 মানে পর অংশ যখন, সিঞ্চের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে সিঞ্চ অ্যাজ দো অ্যাজ ইট ন্যারেশন, এগুলোর ক্ষেত্রে দেখতে হবে যে কোন অংশ কি। যেমন ধরো আমার এই অংশ দিয়েছে ধরো B1, তাহলে আগের অংশ কী হবে বলো তো? B2 না, এটা একটা ভুল কথা। আমাদের তো রুচির এরকম B1 থাকলে পরের অংশ B2, কথা বুঝতে পারছো? আমাদের কি ছিল যে B1 আগে থাকলে আগের অংশ B2। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো একটা অংশ B1 হলে পরের অংশ উড হ্যাভ এরকম করে বসাতে হবে। কিন্তু এখানে ক্ষেত্রে আগে পরে হিসেবটা করতেই হবে, আগে পরে হিসেবটা করতে পারেন। যেমন ধরো আমাকে যদি বলে এরকম যে একটা অংশ মনে করো যে B2 আছে, তাহলে আগের অংশ কী হবে বলো তো? B1 B1 হবে। কিন্তু এখানে অনেকেই তোমার রুলস অনুযায়ী করবে কি B2 থাকলে কি B3, তখন B2 থাকলে B3 করে দিলে এখানে কিন্তু B3 হবে না, না এখানে B1 হবে। দেখতে হবে আগে না পরে। দেখো আমাকে খুব সহজ কথা, তুমি শুধু সংখ্যাটা হিসাব করো। যদি দেখো 2, তাহলে 2 এর যদি আগে যাই তাহলে আগে গেলে নিশ্চয়ই 1 পাবো, আর 2 এর যদি পরে যাই তাহলে পরে গেলে কি নিশ্চয়ই 3 পাবো। তাহলে এভাবে মনে রাখবা। ক্লিয়ার? মানে আগে না পরে। যদি বলে যে কোনো কিছু দিয়ে রাখছে 2 দিয়ে রাখছে, তাহলে 2 যদি বলে আগে যাইতো তাহলে আগে গেলে 1 পাবো, 2 যদি পরে যাইতো পরে শুনছিলাম তাহলে পরে গেলে 3 পাবো, মানে 3 মানে B3। বুঝছো কিনা? আবার ধরো দে আছে একটা অংশ B3, তাহলে আগে যাইতে বলছে, তাহলে আগে গেলে কি পাবো? B2 মনে থাকবে এইভাবে। কিন্তু এখন দেখো, এখন এখানে দেখো শূন্যস্থান দেখো, এই প্রশ্নটা খুবই একটু জটিল আছে। দেখো এখানে সিঞ্চ আছে, সিঞ্চের পর অংশ দিছে হ্যাজ। হ্যাজ মানে কি বলতো? B1 হ্যাজ মানে কি? B1 এখন আগে গেলে এটা আগে শূন্যস্থান তো এটা আগে, তাহলে আগে গেলে কি পাবো বলতো? 0 পাবো। কি পাবো? কথা বলছে না তোমরা কি নর্মাল 1 2 3 4 1 2 3 4 বুঝো না? হ্যাঁ, তাহলে 0 পাবো। এখন 0 বলতে তো আবার কিছু নাই, তাই না? 0 মানে কি আলটিমেটলি প্রেজেন্ট টেন্স, তাই না? তো প্রেজেন্ট টেন্স, তাই তো এখানে এখানে আসলে এই প্রশ্নটা একটু জটিল হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এখানে কি করছি দেখো, আচ্ছা এখানে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এখানে সবগুলো প্রেজেন্ট 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 আছে, কিন্তু দেয়ার হ্যাজ বিন লিটল চেঞ্জ, এটা উত্তর হচ্ছে এইটা। যদি বলি দেয়ার ইজ, যদি বলি তাহলে এটা কেন হবে না? এটা আমার মিনিং ক্লাস অনুযায়ী হবে না। দেয়ার ইজ বলবে মানে কি এটি হয়, যেমন দেয়ার ইজ সেখানে হয়, বুঝতে পারছেন? যেন আই অ্যাম আমি হই, দেয়ার ইজ লিটল চেঞ্জ তাহলে সেটা হয় লিটল চেঞ্জ। এটা নাকি দেয়ার হ্যাজ বিন সেখানে এসেছে, এই লিটল চেঞ্জ একটু পার্থক্য। আর ইজ বিং তো হবেই না, ইজ বিং বলতে কিছু নাইও, কেমন? আর হ্যাভ তো হবে না, কারণ এখানে সিঙ্গুলার জিনিস, এখানে কোনো প্লুরাল কিছু নাই, কেমন? যদি বলতো যে প্লুরাল, লিটল চেঞ্জের সিঙ্গুলার জিনিস। আচ্ছা এই প্রশ্নটা জটিল, তোমাদের অত ইম্পর্টেন্ট না, কেমন? আচ্ছা এই প্রশ্নগুলো আসবে না, রিপিটেড আসবে না, রিপিটেড আসার মতো প্রশ্ন না। ওকে, কিছু কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নাই, কেমন? ওকে। শিলা ড্যাশ আর বাইক 12 মাইলস, নাও শি ওয়াজ ড্যাশ শোর, তাহলে এটা কী হবে বলো তো? আচ্ছা এটা যদি নর্মালি আমরা করি সেটা কি হয়, এই প্রশ্নটা একটু হার্ড হয়ে গেছে না? শিলা ড্যাশ হার বাইক 12 মাইলস, নাও শি ওয়াজ শোর, এটা কোনো রুজ দিয়ে মিলতেছে না, তাই না? আচ্ছা এটা স্কিপ করলাম, বুঝতেছি না। ওকে, সিঞ্চ বলছে, দেখো এখানে দেখো সিঞ্চ, তাহলে সিঞ্চের দেখো দেখতে হবে কোন অংশ শূন্যস্থান। শূন্যস্থান হচ্ছে প্রথম অংশ, তাহলে পর অংশ কি দিয়ে আছে? ওয়াজ, তাহলে এটা কি B1 না B2? B2 তাহলে এবার আমাকে যাইতে হবে আগে না পরে? B2 আগে যেতে হবে না পরে যেতে হবে? আগে B2 এর আগে। তাহলে আগে গেলে কি পাবো? B1 অনেকেই তো মুখস্থ করে রাখছো B2 হলে B3, তাহলে এখানে B3 তো দিবা, তো তখন তখন ভুল হবে। কথা বুঝতে পারছো? জি স্যার এখন আমাকে যে আমাকে দেখতে হবে যে আগে না পরে, আগে গেলে 1 বিয়োগ করুম আর পরে গেলে 1 যোগ করুম, তাহলে 2 এর যদি পরে যায় তাহলে 2 + 1 তাহলে কি 3 হবে, আর 2 এর যদি আগে যায় তাহলে 1 বিয়োগ করুম। মনে থাকবে? জি স্যার এভাবে করলে মানে সবচেয়ে সহজ নাকি? কিন্তু এই প্রশ্নটা আমার করছে ফালতু। এটা কি করছে দেখো,
এখানে সবগুলোই মূলত পাস্ট টেন্স দিয়ে করছে, কেমন? তো এখানে আসলে আলটিমেটলি প্রশ্নটাকে চেঞ্জ করে দিছে, হ্যাঁ, এটা হওয়ার কথা উত্তর কি এ, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই ক্ষেত্রে মনে রাখবা আমরা যে B1 বলি এক্ষেত্রে 99% ক্ষেত্রে আমাদের কী হয় বলো তো, পারফেক্ট টেন্স হয়। কী টেন্স হয়? এই যে সিন্সের ক্ষেত্রে, এটা তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, সবসময় সিন্সের ক্ষেত্রে 99% কি পারফেক্ট টেন্স হয়। কী টেন্স হয়? পারফেক্ট। কিন্তু এখানে যেহেতু পারফেক্ট নেই এই জন্য উত্তর কী ধরছে, বি হ্যাড বিন নোয়িং, এখানে কী ধরলো, মানে B3 দিয়ে করছে, এখানে B3 ধরছে আর কি। B3 ধরলে কী হচ্ছে, হ্যাড প্লাস B3 আছে এখানে, এই জন্য এটা উত্তর ধরছে, কেমন? আচ্ছা, এটা এত ইম্পর্টেন্ট সিন্স আর বিফোর যে রুলসটা এটা না, 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 সিনচার বিফোর কোত্থেকে বিফোর নিয়ে আসছো, না সেটা না। এই প্রশ্নটা আমি ভুল মনে করতেছি, আমার মধ্যে এই প্রশ্নটা ভুল, কেমন? এই প্রশ্নটা এভাবে দেওয়া উচিত হয় নাই। এটা অবশ্যই এর আগে কী ছিল, এখানে দিত হ্যাজ নোন দিতে, তাহলে উত্তর হতো এ, হ্যাজ নোন, তখন আমরা B1 ধরে উত্তরটা করে ফেলতে পারতাম। কিন্তু এখানে এই প্রশ্নটা এটা সুন্দর হয় না। আচ্ছা, পরটা দেখো, আসমা রিমাইন্ড মি, তাহলে রিমাইন্ড একটা কী বলো তো, ভার্ব, এরপর যদি আরেকটা ভার্ব আসে কী হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে আইনজি কোথায় আছে? অপশন সিতে, কেমন? ওকে, না, 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 ভার্বের সাথে আইনজি দিলে হবে না। আচ্ছা, এখানে কেন হবে না? রিমাইন্ড এর সাথে একটা প্রিপোজিশন বসে টু, কেমন? আচ্ছা, কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোর পরে কি যুক্ত হয়, এটা কি তোমরা জানো? আচ্ছা, এটা আমাকে একজন আফ্রিদা আমাকে কালকে, আফ্রিদা কি আসুনি এখানে? আফ্রিদা তুমি আমাকে কালকে একটু মনে করে দিও, আমি তোমাকে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে টু যুক্ত হয়, কেমন? আমি এটা একটা ছবি তুলে দিয়ে দিব, কেমন? আমার কাছে আছে বা আমি খুঁজে বের করবো যে কোনো বই থেকে। কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো একটু জানলে তাহলে খুব সহজ হয়ে যায়। যেমন রিমান্ড টু, অ্যাডভাইস টু, প্রপোজ টু, তারপর সাপোজ টু, অ্যাপিয়ার টু, সিম টু, কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো যদি আমরা একটু মন থাকে তাহলে আমরা বুঝতে যাবে এখানে 2+B1 হবে, 2+ কী হবে? B1, এটা হলো সবচেয়ে ভালো। এগুলো তো প্রিপজিশনের সাথে যে এগুলো একটু মুখস্থ করা আছে ওগুলো পাওয়া যায়। না, 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 এগুলো আলাদা আলাদা করে আছে, আলাদা করে একসাথে কোনো একটা জায়গায় লেখা আছে যে কিছু কিছু ওয়ার্ডের পরে সবসময় টু যুক্ত হয়, কেমন? এগুলো আলাদা আছে, আমি খুঁজে বের করবো, আমি করবো, আমাকে মনে করে দিই কালকে, কেমন? অবশ্য কালকে আমার সারাদিন, আমি কালকে সকাল 6:30 বেরোবো সকালে, তারপর আসবো মাগরিবের সময়, কালকে দিনে তো ব্যস্ত থাকবো। আচ্ছা, দেখি, তারপর আমাকে মনে করে দিও, ওকে? তারপর দেখো, দ্য ম্যান বিসাইড দ্য উইন্ডো অন দ্য প্লেন ওয়াজ ভেরি নার্ভাস, হি ড্যাশ বিফোর, ঠিক আছে কি না? আচ্ছা, তাহলে বিফোরের আগে কী হয় বলো তো? হ্যাড প্লাস B3 হয়, কী হয়? প্লাস ভি3। হ্যাড প্লাস B3 আছে অপশান ডিতে, এটা উত্তর, কেমন? ওকে, তারপর দেখো, আই লাইক দ্য স্ট্রিপ্ট ওয়ান, আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু দা আছে তাহলে কী হবে? দা, দা প্লাস সুপারলেটিভ কী হবে? তাহলে কী হবে? বেস্ট। মোর বেটার বলতে কিছু নাই, শুধু বেটার এখানে কাজ হবে না, কারণ এখানে যদি কম্পারেটিভ দেন বসে নাই তাহলে এগুলো হবে না, এটা ডিগ্রি থেকে আসছে আর কি। আর মোস্ট বেস্ট আছে, বেস্ট ওয়ার্ডটা তো নিজেই সুপারলেটিভ, এখানে সাথে আবার মোস্ট যুক্ত করতে হবে না, কেমন? ফর বেটার তো হয় না, ক্লিয়ার? মানে আই লাইক দ্য স্ট্রিপ্ট ওয়ান বেস্ট, ওকে। ডু ইউ নো মাই হার মাদার ড্যাশ ভেরি স্যাড, ডু ইউ নো ওয়াই হার মাদার, আচ্ছা দেখো, হোয়াই মানে ডাব্লিউএইচওর বাক্যের মাঝখানে, এরপরে হার মাদার সাবজেক্ট, এরপর কি আসবে? ভার্ব আসবে। তাহলে ভার্বটা কী হবে বলো তো? এটা কি প্রেজেন্ট হবে ভার্ব হবে না পাস্ট ভার্ব হবে বলো তো? প্রেজেন্ট ভার্ব হবে। প্রেজেন্ট ভার্ব হলে কি, হার মাদার সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই যুক্ত হবে, ক্লিয়ার? বুঝছো কেন বলছি প্রেজেন্ট ভার্ব? কারণ এখানে ভার্বগুলো সব প্রেজেন্ট, এখানে ভার্বগুলো সবগুলো প্রেজেন্ট। লুক হবে না, কারণ হার মাদার সিঙ্গুলার, তার ভার্বের সাথে এস বাই যুক্ত, ওই জন্য লুক হবে না। লুকিং হবে না, কারণ হার মাদার সাবজেক্টের পরে কখনোই ভার্বের সাথে আইন যুক্ত হবে না। যেমন আই গোয়িং হবে না, আই অ্যাম গোয়িং হবে, তাহলে এটাও বাদ, কেমন? আর হ্যাজ বিন লুকড, এটা তো হবে না, কারণ হার মাদার কাজটা করতে পারে, এই জন্য এখানে কি হচ্ছে? প্যাসিভ হবে না, কেমন? ওকে। দ্য ইউনিভার্সিটি রিকোয়েস্ট দ্যাট, তাহলে রিকোয়েস্ট দ্যাট, তাহলে ভার্ব প্লাস দ্যাট, এরপর কি হবে? B1, B1টা হচ্ছে অপশন বিতে, উত্তর বি, টেক, ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমাদের এখন কত প্রশ্ন আছে? আরও 4 পেজ আছে না? 1 2 3 4, কত পেজ আছে? 4 পেজে আছে। আচ্ছা, আজকে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ। আচ্ছা, তাহলে এটাকে পার্ট 2 করি, দাঁড়াও 1 মিনিট। পার্ট 1 হয়ে গেছে, আমরা পার্ট 2 করি, 1 মিনিট ওয়েট করো, কেমন? ওকে।